मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मत। सुब्हानल्लाह व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम व बिहम्दिही अस्तगफिरुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। मुअज़्ज़ज़ हाज़िरीन, है मोहतरम दोस्तों, बुजुर्गों, अल्लाह जल्ल जलालुहु व नवालुहु बेइंतहा एहसान আমাদের উপরে। या अल्लाह ताला আমাকে আপনাকে तमाम मखलूकातेर মধ্যে अशराफ बेहतरीन বলে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আকলে সালিম দান করছেন। ভালো আর মন্দ, গুনাহ আর নেকি, জান্নাত আর জাহান্নাম, এই জিনিসগুলা চিন্তা করার মতো আল্লাহ তাআলা শক্তি দিছে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফ বানাইছেন, সবচেয়ে বেহতরিন মখলুক বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা অন্য কোনো মখলুককে আমাদের চাইতে শারীরিক দেহের দিক দিয়ে অনেক গুণে বড় বড় এরকম প্রাণী আছে। এক একটা হাতির ওজন আমাদের চাইতে কয়েক গুণ বেশি হবে। তাদেরকে আল্লাহ তাআলা তার নিজের খলিফা বানায় দেয়। এই ছোট মানুষগুলিকে আল্লাহ তাআলা বলছে এরা আমার খলিফা, এরা আমার প্রতিনিধি। তো যে মানুষ জমিনের বুকে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করতেছে, আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব পালন করতেছে, ওই মানুষকে আল্লাহ তাআলা কতই না বেশি যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। একজন মেম্বারের অথবা একজন চেয়ারম্যানের প্রতিনিধি হওয়ার জন্য কত চালাক চতুর, এলেম কালাম, সামাজিক অবস্থান, অনেকগুলা যোগ্যতার পরে একজন মানুষ মেম্বারের প্রতিনিধি হয়। तमाम কায়নাতের বানানে ওয়ালা যে আল্লাহ, ওই আল্লাহ তাআলার ক্ষমতা কি এক দুইজন মেম্বার চেয়ারম্যানের সমান হবে না আর একটু বেশি হবে? সমস্ত সারা দুনিয়ার রাজা বাদশার ক্ষমতা এক জায়গায় করা হইলে আল্লাহ পাকের ক্ষমতার সামনে একটা ধূলিকণাও না। আর ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত আপন মনে করতেছে, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত প্যার মহব্বতের সাথে আপনায় নিতেছে যে আল্লাহ তাআলা এই মানুষকে বলতেছে আমার খলিফা। পাকিস্তানে আমির সাহেব ছিলেন, হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে বড় বড় তিনটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশাল বড় বড় তিন দায়িত্ব দিয়েছে। কি? যে আমরা আল্লাহ তাআলার খলিফা, আমি কোরআনে পাকের ওয়ারিস, আর আমি নবীর নায়েব। এই উম্মতের লোলা লেংরা, অন্ধ বয়রা, গরিব ধনী, কালা সাদা, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের যে যেখানকার হোক, যেই রঙের যেই ভাষার হোক, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা এই তিন দায়িত্ব দিয়েছে। এক এক ব্যক্তি আল্লাহ তাআলার খলিফা, এক এক ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনে পাকের ওয়ারিস, এক এক ব্যক্তি নবীর নায়েব। এক বুজুর্গ বলছিলেন খলিফা কাকে বলে? আমরা বাংলায় বলি প্রতিনিধি, ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ। দুইটাই শব্দ, কিন্তু এর হাকিকতটা কি? দুটোটাই শব্দ অর্থ, কিন্তু এর বাস্তবতা আসলে খলিফা কি? বুজুর্গ বলতেছিলেন খলিফা তাকে বলা হয়, আমাদের এই দেশটা আলেম ওলামাদের দেশ, হাফেজ আলেমদের দেশ। আগে থেকেই মানুষ, এমনকি এখন হয়তো একটু প্রবণতা কমে আসছে, এখন মাদ্রাসা বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ছে, কিন্তু ওমনি ভাবে, আমভাবে ইসলামিক মন মানসিকতা মানুষের আগের চাইতে অনেক হ্রাস পেয়েছে, কমে গেছে। খানদানিভাবে, ব্যক্তিগতভাবে হয়তো কিছু লোক দিনদার আগে এখন হয়েছে, তো বংশগতভাবে মানুষ দিনের উপরে চলবে, এই প্রবণতা দুনিয়াতে অনেক কমে গেছে। তার প্রমাণ হইল
আগে জামানায় কোনো মুসলমানের সন্তান হইলে, ছেলে হোক চাই মেয়ে হোক, নাম রাখার জন্য সবাই মসজিদ মুখী হইত। ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম ওলামা, ওনাদের কাছে যারা দ্বীনের এলেম জ্ঞান রাখতো তাদের কাছে চাইতেন নাম রাখার জন্য। এজন্য আগের প্রত্যেকটা মানুষের নাম, আজকে থেকে 30-40 বছর আগে যারা জন্ম নিছে, তাদের প্রত্যেকটা নামের মধ্যে একটা ইসলামী ফ্লেভার, ইসলামী সুগন্ধি পাওয়া যায়। এখনো যান গ্রামে বয়স্ক মানুষগুলোর নাম কি বেশিরভাগই কি নাম পাবে? ইব্রাহিম, ইসমাইল, মোহাম্মদ, আহমদ, আবু বকর, উমর, উসমান, বিলাল, খাব্বাব, আবু জাফর, এই ধরনের নামগুলো হবে 30-40 বছর আগের প্যাটার্ন। আর এখন যখন নিচে নামবে, মানে এরা নাম থেকে বোঝা যাচ্ছে মানুষ দিন থেকে, দিনই নিসবত থেকে, দিনই সংস্পর্শ থেকে দূরে সরে আসছে। এখনকার নামগুলা কি বেশি থেকে বেশি ভালো নাম যদি বলেন সুমন, ইমন, সোহাগ, সোহেল, এই নামগুলা কি শুধু মুসলমানরাই রাখেন? অন্য মাযহাবের মধ্যে আছে। সুমন কোন ধর্মের মধ্যে নাই বলেন দেখি? হিন্দুর ছেলে কি সুমন নাই? খ্রিস্টান নাই? বুদ্ধিস্ট নাই? তার মানে আগে মুসলমানদের নাম আর গায়ের মুসলমানের নামের মধ্যে একটা পার্থক্য ছিল। মুসলমান এমন নামগুলাকে তাদের বাচ্চাদের জন্য নির্বাচন করতো যেটা অন্য কোনো ধর্মের বাচ্চাদের নাই। ঠিক কিনা বলে? এটার দ্বারা বোঝা যায় মানুষ ইসলামী মুআশারাত থেকে অনেকটা দূরে সরে আসছে। আগের মেয়েদের নাম যদি যান কি পাবেন? আমাদের মা খালাদের বা আমাদের বড় বোনদের, আমাদের ছোটদের অবস্থা গেলে আর পাবেন না। আমাদের বড় মা খালা বা আমাদের বড় বোনদের থেকে যে যান, তাদের নামগুলো কি ছিল? আমেনা, খাদিজা, কি বলেন, সুফিয়া, সাফিয়া, কুলসুম, ফাতেমা, আয়েশা, এই নামগুলা ছিল প্রত্যেক গ্রামে শহরে ভরপুর। মুসলমানের বাচ্চি মানে এলো এই নামগুলা তাদের পরিবারে থাকবে। সুমাইয়া। আর এখন যদি যান, বিশেষ করে 2000 সালের পরে যদি নেমে আসেন, মুশকিল নাম শুনে যেটা কার বাচ্চা, কোন মাযহাবের, কোন ধর্মের। তার মানে ইসলামের শুরুটা করে দেয় একটা বাচ্চার ইসলামী জিন্দেগি তো জন্মের পর থেকে না শুরু হয়। তার মানে জন্মের পর থেকে তার ইসলামী জিন্দেগি শুরু হলে প্রথম তার নাম দিয়ে, এরপরে শুরু হবে তার কাম দিয়ে। নামেই যখন পরিবর্তন, কাম তখন কামের মধ্যে পরিবর্তন এসে যায়। হযরত সঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় তাবেঈ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি বলতেছে আমার দাদা সাহাবী ছিল। তা আমার দাদা মুসলমান হওয়ার আগে থেকে, জামানায়ে জাহিলিয়াতে মুসলমান হওয়ার আগে যে নামটা ছিল, ওই নামটা অর্থটা ভালো ছিল না। ওই নামের অর্থ ছিল পেরেশান। আরবিতে সম্ভবত ছিল হুজুম, এর বাংলা অর্থ ছিল পেরেশান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে, ওই তাবেঈ যিনি, ওনার নানাকে ডেকে বললেন, তোমার নামের অর্থটা খুব ভালো না, তোমার নামটা বদল করে আমি একটা সুন্দর নাম রেখে দিই। ওই সাহাবী খুব সহজ সরল ছিল, সাদা মাটা মানুষ ছিল। উনি করলেন কি, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা, আমার দাদা দাদিরা ছোট সময় শখ করে মহব্বত করে একটা নাম রাখছে, তাই পাল্টায় না, ওইটাই থেকে যায়। তো নবীজি তার আবেগের উপরে আর জবরদস্তি করে নাই, ছেড়ে দিছে। তো দীর্ঘদিন পর, মানে 3 খানদান পরে ওনার নাতি তাবেঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার ওই দাদার নাম পরিবর্তন না করার কারণে ওই নামের আসর, ওই নামের প্রভাবে, ওই যে নামের অর্থ হলো পেরেশান, এই নামের প্রভাবে আমরা ছোট থেকে দেখছি আমাদের দাদাকে পেরেশানির মধ্যে ছিল, আমার আব্বাও পেরেশানিতে ছিল, আমরাও পেরেশানির মধ্যে ডুবে আছি। এক খানদান, একজনের নামের বদ আসরা আমাদের 3 খানদান পর্যন্ত পড়ে গেছে, না জানি আরো কত খানদান ভোগ করতে হবে। বাচ্চার, প্রত্যেক বাবা মার উপরে বাচ্চার 4টা হক। তার মধ্যে এটা হলো দ্বিতীয় হক, বাচ্চার ইসলামী মুআশারাত অনুযায়ী নাম রাখা। তো আমি অন্যদিকে চলে গেলাম, যেটা বলছিলাম, মানুষকে আল্লাহ তাআলা বড় বড় 3টা দায়িত্ব দিয়েছে। আমরা আল্লাহ তাআলার খলিফা, আমরা নবীর নায়েব, আর আমি কোরআনে পাকের ওয়ারিস। খলিফা কাকে বলে? তো এক আল্লাহওয়ালা বলতেছিলেন, দেখো এই দেশ এক সময় এটা আলেম ওলামাদের, হাফেজ, আল্লাহওয়ালা বুজুর্গ, পীর মাশায়েখদের মাধ্যমে আমাদের সমাজ পরিচালিত হতো। আমরাও ছোট সময় দেখছি আমাদের গ্রামে
মানে আগের জামানায় আলেম ওলামা পীর মাশায়েখদের মাধ্যমে যে সমাজ পরিচালিত হতো, তাদের যে সামাজিক অবস্থানের উপর একটা ভালো প্রভাব ছিল, আমরাও এর প্রমাণ দেখছি। আমরা যখন ছোট ছিলাম দেখছি আমাদের গ্রামে কোনো একটা, সবগুলোতে তো হইতো না, কোনো একটা বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীরা বর্ষাকালে নৌকা দিয়ে আসছে, আর ওই নৌকার মধ্যে কলের গান লাগায় আসছে, মাইক চলতেছে, মাইক। এখন তো কলের গান অনেক বোঝে না, মুরব্বীরা বুঝবে। ওই জামানায় বিয়ের সাথে মাইক বাজে। তো মেয়ে পক্ষ ওই জামানায় অনেক টাকা, প্রায় 500-700 লোকের খানা পিনা মেয়ের বাড়ির ছেলের বাড়ি মিলে এত লোকের ইন্তজাম করছে। দীর্ঘদিনের একটা প্রস্তুতির পরে না বিয়ে হয়। এত খরচের পরেও কেন বরপক্ষ গান বাজাইতে বাজাইতে পাত্রীর বাড়িতে আসছে, তাদের কাছে আর বিয়ে দেই নাই, বরপক্ষকে খালি হাতে ফেরত পাঠাইছে। বলে না, আমাদের গ্রামে তোমরা বাজনা বাজায় বিয়ে করতে আসছো, তোমাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে। অথচ আমার ভালো মতো মনে পড়ে মেয়ের বাবা খুব বেশি দিনদার ছিল এমন না, নামাজ কালাম পড়তে একেবারে খুব নিয়মিত 5 ওয়াক্ত বা তাহাজ্জুদ গুজার না। মেয়েদের বাড়িতে যে খুব খাস পর্দা ছিল তাও না। কিন্তু ওই সমস্ত আগের জামানায় মানুষের বংশীয়ভাবে, গ্রামীণভাবে মানুষের সামাজিক অবস্থানের উপরে দিনদার লোকদের একটা বড় প্রভাব ছিল। আমরা দেখছি ছোট সময় রমজান মাসের রোজা শেষে যখন ঈদের নামাজ হইতো, কে কয়টা রোজা রাখে নাই তাদের জন্য আলাদা বিচার বসতো। এখনো অনেক গ্রামে আছে এরকম যে কারা কারা রোজা রাখে নাই। অনেকে তো, যদিও এটা শরীয়তের হুকুম না, গ্রাম্যভাবে তারা এটা বানাই নিয়েছিল যে আমাদের গ্রামের কালচার এরকম হবে, যারা রোজা রাখে নাই তারা ঈদগাহ থেকে চলে যাবে, এরকম শক্ত সিদ্ধান্ত নিয়ে নিত। তো বলার উদ্দেশ্য এটা যে মানুষের মধ্যে অনুমীভাবে একটা দিনদারি ছিল। যে বুজুর্গ বলছেন যে খলিফা কাকে বলে। তো আমাদের গ্রাম দেশে আমরা ছোট সময় ছিলাম, ঢাকাতে তো টেইলার্স বলে, দর্জি বলে। গ্রাম দেশে আগের জামানায় কাপড় বানাইতো যারা, তাদেরকে মানুষ খলিফা বলতো। কি বলে? খলিফা বলতো। তো ওই বুজুর্গ বলছে খলিফা কেনা বলতো, বেচারা তো কাপড় সেলাই করে, আরে খলিফা কেনা বলা হলো? তিনি বলতেছেন আগের জামানা তো পাঞ্জাবি জুব্বা সিলানোর জন্য আলেম ওলামারা এই দর্জির দোকানে যাইতো, এরপর অন্যরা যাইতো। তো খলিফা শব্দটার অর্থ উনি বাস্তব ভিত্তিক বুঝাইতে বলতেছিলেন যে একজন খলিফার কাছে একজন হুজুর, একজন ইমাম বা একজন আলেম, একজন দিনদার মানুষ তার কাপড়টা দিয়ে বলল, এই 5 গজ কাপড় আপনাকে আমি দিলাম, কাপড় আমার, কাটবেন সেলাই করবেন আপনি আমার মন মতো, কাপড় আমার, মন আমার, কাপড় আমার, রুচি আমার, কাটবেন সেলাই করবেন আপনি আমার পক্ষ থেকে, এই জন্য আপনি আমার খলিফা, আপনি আমার প্রতিনিধি, আপনাকে আমি প্রতিনিধি নিযুক্ত করলাম, আপনাকে আমি আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করলাম, খেলাফত দিলাম, কাপড় কাটবেন সিলাইবেন, কাপড় আমার, মন আমার, রুচি আমার, কাটবেন সিলাইবেন আপনি, এই জন্য খলিফা। তো বুঝাইতেছিলেন কথাটা, এটাই আর বুঝাইতে পারতেছি না ঠিক মতো আপনাদেরকে, যে আমি বান্দা হইলাম আল্লাহ। আমরা সবাই কার বান্দা? আমরা বান্দা হইলাম আল্লাহ, চলবো আল্লাহ তাআলার মর্জি মোতাবেক, এই জন্য আমাদের নাম আল্লাহ তাআলার খলিফা। আমি বান্দাও আল্লাহর, মনও আল্লাহ তাআলার, আমি বান্দা আল্লাহর, চলবো আল্লাহ পাকের মন মতো, তাহলে আমি আল্লাহ তাআলার খলিফা। আমি কোরআনে পাকের ওয়ারিস। তাই বুজুর্গ বলছে ওয়ারিস কিরকম হয়? ওয়ারিস এরকম হয়, এক বাবার 3 সন্তান, 2টা খুব চালাক চতুর, একজন একটু কম শিক্ষিত বা কম বুঝে বা কিছুটা সামান্য প্রতিবন্ধী টাইপের। বাবা মারা যাওয়ার পর সম্পদকে 2 চালাক ভাই বন্টন করে নিয়ে নিছে পরিমাণে অনেক বেশি, আর যেটা বোকাশোকা একটু কম বুঝদার তাকে একেবারেই কম দিছে, অথবা দেই নেই। বলছে আমাদের 2 জনের সমস্ত সম্পদ, তুই তো বুঝাস কম, তোরে আমাদের ঘরে ভাত আমার ঘরে খাবি, আরো বলে তোরে আমি বছরে 2-1টা লুঙ্গি আর জামা কাপড় দিয়ে দিব। এরকম অনেক জায়গায় হয়তো এখনো থাকতে পারে। কিন্তু ওই গ্রামের এরা না 2 জন চালাক বেইনসাফি করলো, এই গ্রামের মধ্যে যদি কোনো ইনসাফ করেওয়ালা লোকজন থাকে, শিক্ষিত আল্লাহওয়ালা লোক থাকে, তখন তাদের দায়িত্ব কি? তারা ওখানে হাজির হয়ে 2 ভাইকে বলবে, দেখো তোমরা বেইনসাফি করতে পারো, কিন্তু আমরা তো করতে পারি না। এই ছেলে অশিক্ষিত হোক, যে কম শিক্ষিত হোক, সেও তো তোমার বাবার সমান ওয়ারিস, লোলা হোক আর লেংরা হোক, অন্ধ হোক আর বৈরা হোক, সে কিছু বুঝে না, কিন্তু আমরা তো বুঝি। তোমাদের চালাকি চলবে না, এই ছেলে সমান ওয়ারিস, তার সম্পদকে 3 ভাগ করে সমান ভাগ তাকে দিতে হবে। এটাই তো ইনসাফের কথা। ঠিক ওই রকম এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তি কোরআনে পাকের ওয়ারিস।
এবার আলেম হোক চাই আওয়াম হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বুঝদার হোক চাই অবুঝ হোক, যে ওয়ারিশান তার হক বুঝে না, যারা বুঝদার তাদের উচিত তার ওই ওয়ারিশানকে বুঝায়া তার হক তাকে সমঝায় দিয়ে, নাহলে পুরা সমাজের মানুষ সবাই গুনাহগার হবে, সমস্ত সমাজপতিরা গুনাহগার হবে এই দুই ভাইয়ের কারণে। তো এই উম্মতের এখন অমুমি ভাবে হাজারো লাখ কোটি মানুষ তারা কোরআনে পাকের ওয়ারিশ সেটা বুঝতেও রাজি না, পড়তেও রাজি না, এর ভিতরে কি লেখা আছে জানতেও রাজি না। প্রয়োজনে আমাদের মহল্লায় মাদ্রাসা একটা ছিল, ওটা থাকবে, যারা কোরআন পড়ে তাদেরকে এক এক দিন এক এক ঘর থেকে টিফিন গাড়িতে খানা দিয়ে দিবে, কুরবানি দিতে চামড়া দিবে, রমজানে জাকাত দিবে, এগুলো সব করতে রাজি, কিন্তু আমরা এই কোরআনের ওয়ারিশানের হক হইতে রাজি না। মুখে না বললে অমুমি ভাবে সমাজের আচার আচরণ ব্যবহারটা কিছুটা এরকমই হচ্ছে। তো আল্লাহ তাআলার অনেক আল্লাহর বান্দা এখন এই আওয়াজকে আবার পুনরুদ্ধার যে আল্লাহ তাআলার খলিফা হিসেবে আমার কাম কি। প্রথম তো হলো আল্লাহ তাআলার খলিফা হিসেবে আমার দায়িত্ব আমার 3.5 শরীরের মধ্যে আল্লাহ তাআলার আহকাম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জারি করা। তারপরে तमाम দুনিয়ার বাঁচনে ওয়ালা ইনসান মশরিক থেকে মাগরিব, সুমাল থেকে জুনুব, দুনিয়াতে যেখানে সূর্যের আলো চাঁদের কিরণ পৌঁছায়, तमाम দুনিয়াতে একজন মানুষ ঈমান হারা হয়ে বিদায় না হয়, এটাও আমার দ্বিতীয় দায়িত্ব। প্রথম দায়িত্ব নিজের জিন্দগিতে দ্বীনকে নিয়ে আসা, দ্বিতীয় দায়িত্ব तमाम দুনিয়ার সমস্ত মানুষের জিন্দগিতে আল্লাহ তাআলার মনোনীত দ্বীনকে কায়েম করা। এর জন্য আমার জান মালকে লুটাইতে হবে। তো আমার জিন্দগিতে দ্বীন আসবে কিভাবে? প্রথম তো আমার নিজের মধ্যে আনতে হবে। যার খুদ নিজের আপনা বাতিতে তেল নাই, সে আরেকজনের বাতিতে আগুন জ্বালাবে কি দিয়ে? নিজের মোমবাতিতে আগুন নাই তো আরেক জায়গায় কিভাবে জ্বালাবে? তার জন্য আমার জিন্দগিতে দ্বীন আনার জন্য প্রথম রাস্তায় এলো সে দাওয়াত। যে নবী আয়া তো দাওয়াত আয়া, দাওয়াত আয়া তো দ্বীন আয়া, নবী গিয়া তো দাওয়াত গিয়া, দাওয়াত গিয়া তো দুনিয়া সে দ্বীন মিট গিয়া। দুনিয়াতে দ্বীন আসার ওয়াহিদ রাস্তা ছিল এক জামানায়, একমাত্র রাস্তা ছিল দাওয়াত। এজন্য যখন এই নবী আসতো দাওয়াত আসতো, আর যখন দাওয়াত চালু হইতো দুনিয়াতে দ্বীন চমকায় যেত। নবী দুনিয়াতে বিদায় হইতো তো সর্বপ্রথম নবী চলে যাওয়ার পরে দুনিয়াবাসীর যে লোকসান হইতো, তার মধ্যে প্রথম লোকসান হইতো দাওয়াত বন্ধ হয়ে যেত। দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরেই দুনিয়া থেকে আস্তে আস্তে দ্বীনের নাম নিশানা মিটতে শুরু করতো। এই জন্য অনেক নবীদের জামানায় এমনও পাওয়া যায় ওই কওম তাদের নবীকে জবাই করে দিছে, শহীদ করে দিছে। ওই নবী দুনিয়াতে চলে যাওয়ার পরে দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে কয়েক শত বছর একাধারে পৃথিবীতে আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহ তাআলার নাম লেনেওয়ালা কোনো প্রাণী দুনিয়াতে আর পাওয়া যেত, কোনো মানুষ পাওয়া যেত। যখন আবার আল্লাহ তাআলা নবী পাঠাইতেন, আবার দাওয়াত শুরু হইতো, তা আস্তে আস্তে দিনই খতম হয়ে দ্বীন আস্তে আস্তে মানুষের জিন্দগিতে আসা শুরু হইতো। যেটা বলছেন নবী আয়া তো দাওয়াত আয়া, দাওয়াত আয়া তো দ্বীন আয়া, নবী গিয়া তো দাওয়াত গিয়া, দাওয়াত গিয়া তো দুনিয়া সে দ্বীন মিট গিয়া। দাওয়াত হলো দুনিয়াতে দ্বীন কায়েম হওয়ার, দ্বীন আসার একমাত্র সহজ রাস্তা। অন্য রাস্তা দিয়ে হয়তো দ্বীন জিন্দগিতে আসবে, কিন্তু দাওয়াতের কুওয়াত আর শক্তি আর নূরের সামনে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ ফরমান, ইবাদতের দ্বারাও দুনিয়াতে, ইবাদতের দ্বারাও মানুষের জিন্দগিতে নূর হাসিল হয়। নামাজ পড়া, কোরআন পড়া, জিকির করা, জিকির জলি, জিকিরে খফি, জিকিরের মজলিস, অন্যান্য আমলের দ্বারাও নূর পাওয়া যাবে। তিনি বলতেন तमाम দুনিয়ার ব্যক্তিগত আমলের যে নূর, এটা হলো মোমবাতির আলোর মতো, আর দাওয়াতের যে নূর এটা হলো সূর্যের আলোর মতো। সারা দুনিয়ার মানুষের ব্যক্তিগত আমল, সারা রাতের তাহাজ্জুদ আর সারা দিনের রোজা আর সারা রাতের জিকির আর তিলাওয়াত মিলে একটা মোমবাতির আলোর মতো নূর এখানে প্রকাশ পাবে। আর দাওয়াতের মেহনত যে বান্দা একলা নেমে গেল, একটা জামাত বানায় এলাকায় গাছতে বেরিয়ে গেল, ওই এলাকার মধ্যে জমিনবাসী হয়তো দেখি না, আসমানওয়ালারা দেখতে পায় যে এই মহল্লায় সূর্যের আলোর মতো নূর আর নূর চমকে। দাওয়াতের নূর সূর্যের আলোর মতো। মোমবাতি নিজস্ব কোনো একটা জায়গার মধ্যে আলো দিবে, আর বাইরে দিবে না। মোমবাতি নিজের আলোকে নিজে টিকায় রাখাও মুশকিল। পাতার ঝাটকা দিলে নিভে যায়, ফু দিলে নিভে যায়, লাড়াচাড়া করতে গেলে কাঁচি দিলে নিভে যায়। তো ব্যক্তিগত দিনদারির অবস্থা এরকম।
আবেদ যে কোনো সময় যে কোনো কিছু তার জীবনে ঘটে যেতে পারে। এক কথায় আবেদ গোমরা হইতে পারে, দায়ী কখনো গোমরা হইতে পারে না। মোমবাতি নিভে যাইতে পারে, সূর্য কখনো নিভতে পারে না। সূর্যকে নিভে দিবে এরকম কোনো বাতাস আছে দুনিয়াতে? এর চালানে ওয়ালা খুদ আল্লাহ তাআলা। এর মধ্যে শুধু রশ্মি আলু রাখে নাই, সূর্যের আলুর সাথে তাম দুনিয়াওয়ালার রিজিকের সম্পর্ক। যে সমস্ত গাছ বা ফল ফসলের ভিতরে সূর্যের আলো লাগে না, ওখানে একুরেট ফসল হয় না। এজন্য ফসলের জন্য প্রথম অনেকগুলো জিনিসের মধ্যে এটা একটা জরুরি, সূর্যের আলো পাইতে হবে। বড় গাছের নিচে ছোট গাছ বাড়ে না, কারণ ছোট গাছের মধ্যে সূর্যের আলো লাগে। দাওয়াতের মেহনতের দ্বারা শুধু দুনিয়া আলোকিত হয় তা না, দাওয়াতের মেহনতের সাথে মানুষের রিজিকের সম্পর্ক। এই মেহনত যখন দুনিয়াতে চালু থাকবে, এই দাওয়াতওয়ালি মেহনত যখন আবার তার পূর্ণ শক্তি নিয়ে দুনিয়াতে জাহির হবে, আল্লাহ তাআলা হাজারো লাখ গুনার আড্ডাখানাকে বন্ধ করে দিয়ে নেকির মাহল কায়েম করে দিয়ে। যেজন্য প্রথম হলো দাওয়াত। দাওয়াত দায়ী কি আপনার জাত কা লিয়ে, দাওয়াত হলো দায়ীর নিজের জাতের জন্য। অনেকের ধারণা যে এই তাবলিগ জামাত আসতেছে পাবলিককে ঠিক করার জন্য। আমাদের মহল্লার মসজিদে এই তাবলিগ জামাত আসছে কেন, বলে পাবলিককে ঠিক করবে। এই জন্য অনেক মহল্লায় তাবলিগ জামাত আসলে পাবলিক কমে যায়। গ্রাম এলাকায় মসজিদ তাবলিগ জামাত দেখলে অনেক মসজিদে নামাজ আসাই বাদ দিয়ে দেয়। কোনো কোনো মসজিদে যদি ইমাম সাহেবরা মনে করে মসজিদে গ্রামে গেলে চিল্লাই গেলে আমরা দেখি তাবলিগ জামাত আসে মানে ইমাম সাহেবের শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়েছে। কি বলে? বলে হুজুর এক কাম করেন, আপনারা কয়দিন থাকবেন আমাদের এখানে? বলে 2 দিন। বলে 2 দিন না, আগের জামাত তো 3 দিন ছিল, আপনারা 3 দিন করে থাকেন না? বলে 3 দিনও থাকি আমরা, 2 দিন করে না হুজুর আমার এখানে 3 দিনই থাকেন। ইমাম সব আমাদের জামাতকে খুব আদর কদর করে 3 দিন থাকে, লাগে আরো 2 দিন বেশি থাকে। তো হুজুর দেখলাম খুব আমাদের অতিথি পরায়ণ মনে হইতেছে, খুব আপনায় নিতেছে। তো হুজুরের কথা রাজি হইল। কতক্ষণ পরে দিয়ে হুজুর বলছে এই যে চাবিটা রাখেন, এই যে এটা এই সুইচটাতে চাপ দিলে আজান হবে, এটাতে নামাজ হবে। আমি একটু এই আমার একটু আত্মীয় বাড়িতে যাইতেছি, চলে আসবো এই 2 দিনের মধ্যে চলে আসবো। আমি যতদিন না আসছি আপনারা থাকি। তো মানুষের ধারণা তাবলিগ হইল পাবলিক ঠিক করার জন্য। বলে না, তাবলিগ পাবলিক ঠিক করার জন্য। তাবলিগের ম্যানেজার আপনার জাত কি, তাবলিগ হইল খুদ নিজের জন্য। একটা হইলো এই কাজের মাকসাদ, আর একটা হইলো আসরাত। একটা হইলো মাকসাদ আর একটা হইলো আসরাত। আসরাত হইতেছে এই কাজের প্রভাব, এটা হ্যাঁ পাবলিকের যে কোনো ফায়দা হয় না তা। এই দাওয়াতের মেহনতের আসরাত হলো, প্রভাব হলো এটা। এই মেহনত যেখানে হবে এটাই স্বাভাবিক, বেনামাজি নামাজি হবে, বেদারি লোকগুলা দাড়ি রাখবে, সুন্নতের খেলাফ লোকগুলো আস্তে আস্তে সুন্নতের উপর উঠবে। এটা হলো এই কাজের প্রভাব, আসল। কিন্তু এটা মাকসাদ না। মাকসাদ প্রথমে হয় আপনার যা দেখেন না, আসল আলাদা জিনিস। টুঙ্গির ময়দানে বিশ্ব ইজতেমার প্যান্ডেলের তৈরির কাজ হইতো। শুক্রবার দিন ঢাকা শহরের লোক পুরা ঢাকা থেকে ট্রাক ভরে ভরে জওয়ান বুড়া সবাই কাজ করতে যেত। ওখানে অনেকে ওই যে বাজার ওই কাজের সময় ফ্লাক্স ভর্তি করে চা, মুড়ির মোয়া এগুলো বিক্রি করে কিছু। তো দেখা যায় আমরা বসছি কাজ করতে করতে ক্লান্ত, এরাও ডাকতেছে চা চা লাড়ু ডাকে। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের মুরব্বীরা আমাদেরকে তবলিগের শুরু জামানাতে একটা জিনিস শিখাইছিল যে যার কাছে যা কিছু কিনবা তার দাম দেওয়ার পরে তাকে দাওয়াত দিতে হবে। রিক্সা ভাড়া দেওয়ার পর দাওয়াত দিবা, সবজি কেনার পরে দাওয়াত দিবা। এখন তো দাওয়াতের মেজাজের লাইনে আমাদের অনেক কমতি চলে আসছে। অনেক ব্যস্ত মানুষ, রিক্সা থেকে নামছে, এক কানে মোবাইল এক কাতে টাকা, দাওয়াত আর কি দিব। আগে বাকায়দায় রিক্সা থেকে নেমে ওনাকে কেরায়া দেওয়ার পরে 3 জনের জামাত একদম সুন্দর সেকেলে 2-4-5 মিনিট কথা বলে তাওহীদ আখিরাত রিসালাত তার জিন্দগির মাকসাদ সমঝায় 4 মাসের তশকিল করা হয়তো, তরতিব বানানো হয়তো, ওনার গ্রামের বাড়ি কোথায়, ওনার বাড়ির পাশে মসজিদ কোনটা, ওইরা সব লিখে নিত। তখন তো মোবাইল ছিল না। আচ্ছা আপনার বাড়ি মুন্সিগঞ্জ কোন থানা, শ্রীনগর থানা, আপনার বাড়ির পাশে কোন মসজিদ, এই মসজিদ, ওই কাকরের মসজিদ থেকে অনেক সাথে আবার ওই এলাকায় জামাত পাঠাইত। বলতো অমুক এলাকায় এক রিক্সাওয়ালা ভাই 4 মাসের নিয়ত করছে, এই ওনার ঠিকানা, আপনি ওই বাড়িতে গেলেও নি বেরিয়ে যাবেন। বাকায়দা সুন্দর দাওয়াতের তরতিব কায়েম করা। তো মানুষের জীবনে যে যান্ত্রিক জীবন, গাফলতের আসবাব মানুষকেও গাফেল বানাই দিচ্ছে। এক কানে মেশিন একটা আর এক কাতে টাকা, টাকা গনে নেওয়া যায় সুন্নত, এটারও সময় নেই। 20,000 রেখে দিল, বেশি না কম তাও না, কারণ জরুরি চলতেছে এদিকে। দাওয়াতের আগে মেজাজ ছিল উম্মতের। তো ওই ময়দানে চা আর ওই মুড়ির মোয়া খাওয়ার পরে তাকে দাওয়াত দিবে। দাওয়াত দেওয়ার পর আমাদের সাথীরা তো নাসুর বান্দা, দাওয়াত দিয়ে তুমি 3 চিল্লার নিয়ত করো,
তারা যতই বলে সে বলে না না না, আর সাথীরা তারা ছাড়তেছে না। অনেকের বলে আচ্ছা 3 চিল্লানো তো 1 চিল্লাই দেবো, তাও বলে না। দেখা যায় 3 দিনে চলো, তাও না। তো একজন একটু রাগ করে একটু শক্তি দেবো, এই বেটা তুই 3 দিনে যাবে না, কারণ কি সমস্যা কি তোর? কদিন তোর 3 দিনে কয় টাকার চা বেশি লাগে, আমি টাকা দিয়ে দেবো। সে বলছে না হুজুর টাকার জন্য না, তার সমস্যা কি? অনেকক্ষণ বলছে হুজুর আমি হিন্দু। হিন্দু তাহলে তোর গায়ে পাঞ্জাবি, মাথায় টুপিও দেখি, আবার চা বেচতেছো। আমার সাথে দিয়ে বিসমিল্লাহ সুবহানাল্লাহ বললা, তখন সাথীরা বয়ান করে, ও শুনে শুনে আমার সাথে ও সুবহানাল্লাহ বলে। বলছে হুজুর টুঙ্গির মাঠে মাথায় টুপি না দিলে মানুষ চা খায় না, এই জন্য আমি একটা টুপি কিনে দিচ্ছি। এটা হলো আসরাত, এটা হলো দাওয়াতের কাছে এই মেহনতের আসর। কারণ ওই ময়দানের পরিবেশটা এরকম ছিল যে মানুষকে, এই ময়দান মানুষকে এতটুকু সমঝাই দিছে, এখানে আসলে তোমাকে সুন্নতি লেবাস পরেই আসতে হবে। দাওয়াতের মেহনতের আসরের প্রভাবে এলাকাটা এরকম হয়ে গেছে। তো একটা হলো দাওয়াতের কাজের আসরাত, আর একটা হলো মাকসাদ। দাওয়াত কি মাকসাদ কে? দাওয়াতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নিজের আপনার জাত, আমার সারাদিন আর শরীরে আগে দিন আসে, আমার পরিবারে আসে, এরপরে তাম আলমী জিন্দগিতে আসে। এটাই আল্লাহ তাআলার কোরআন বলা। আল্লাহ তাআলা এটাই বলেছে, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল আওলাদকে বাঁচাও। আর এই উম্মতের আহাল আওলাদকে শুধু আমার স্ত্রী সন্তান মা মেয়ে না, এই উম্মতের আহাল অনেক দূর পর্যন্ত। মুফতি জয়নাল আবদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বড় একজন মুফতি ছিলেন, ওনাকে মুফতি আজম বলা হয়। আপনারা আগের মুরব্বীরা দেখছেন, ওনাকে আমরা দেখছি ইস্তেমার ময়দানে প্যান্ডেলের উপরে স্টেজে যখন উনি বসতো, সবার উপরে ওনাকে নজরে আসতো। কারণ উনি একটু লম্বা মানুষ, আমার মাথার মধ্যে একটা উঁচা টুপি পরতো। তো উনি কোনো এক সময় বয়ানে বলতেছিল টুঙ্গিতে, 2000 সনের আগে সম্ভবত, উনি বলতেছে দেখো এই উম্মতের আহাল আওলাদ কারা? বলে কেউ যদি মনে করে তার স্ত্রী সন্তান বিবি বাচ্চা শুধু এদেরকে আমি দাওয়াত দিছি, আমার আহাল আওলাদকে দাওয়াত দিছি, কোরআনের আয়াতের উপর আমল করছে, বলে এটা যথেষ্ট না। বলে কিরকম? উনি বলতেছিলেন কেউ যদি কলেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সে যদি বলে আমি আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন মামার বাড়ি চাচার বাড়ি সবার দায়িত্ব মাথায় নিলাম, সবাইকে দাওয়াত দিব, তখন আমেরিকাতে ওই জামানায় ক্লিনটন ছিল প্রেসিডেন্ট, উনি এই শব্দটা উচ্চারণ করছিলেন। কেউ যদি বলে আমি এই কলেমা পড়লাম আর সারা দুনিয়ার সমস্ত মানুষকে আমি দাওয়াত দেওয়ার জিম্মাদারি নিলাম, সবার কাছে যাব, তো এই আমেরিকার প্রেসিডেন্ট ক্লিনটনের কাছে যাব না, এই বেচারার ওর মেজাজ বানো, ওর সাথে আমার মিলে না, আমি ওর কাছে যাব না। তো মুফতি জয়নাল স্যার আমাদের বলতেছিলেন কেউ যদি এরকম একজনকেও তার জিম্মাদারি থেকে দায়িত্ব থেকে অস্বীকার করলো, সে কলেমার পড়ার পরেও যেন আখিরি নবীকে অস্বীকার করলো। এই কলমা পড়ার মানে হলো এক উম্মত तमाम उम्मत की जिम्मेदार है, तमाम उम्मत एक उम्मत की जिम्मेदार है। উনি বলতেছেন এই কলমা যে পড়ছে সে तमाम উম্মতের জিম্মেদারি নেক চানায় নেক, আল্লাহ পাকের কুদরতি ভাবে তার মাথার উপরে সারা উম্মতের জিম্মেদারি চলে আসছে। মেহনত করবে যার যার সামর্থ্য অনুযায়ী, করবে পরামর্শ সাপেক্ষে, মনে মনে নিয়ত থাকতে হবে আমি तमाम উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমার মাথায় নিলাম। আল্লাহ তাআলার কাছে তৌফিকও চাইতে হবে, রোনা দানা করে খোদাকে মানায়া নিতে হবে রাতে, আল্লাহ জিম্মাদারি তো অনেক বড় দিয়েছেন কিন্তু সামর্থ্য তো আমার নাই, আপনি আমাকে পৌঁছায় দেন। আল্লাহ আপনি তো ওই আল্লাহ যিনি কিনা হযরত মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সারা দুনিয়াতে একাধিকবার সফর করাইছেন, উনিও আপনার বান্দা, আমিও তো আপনার বান্দা, তো ওনারা যদি পারলো তো আমি কেন পারবো না? আপনি আমাকে ব্যবহার করেন, ইস্তেমাল করেন। আরে দুনিয়ার লাইনে গান্দা দুনিয়া দেখতে যা গোনার মাহলের ভিতরে পৃথিবীতে এরকম একাধিক লোক তৈরি হয়ে গেছে, আপনারা এগুলা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ইয়ের মধ্যে আর কি গিনেস বুক না কি বুকে লেখা থাকে, দুনিয়ার খাতিরে শুধু একটু নাম দামের জন্য, একটু নাম যশের জন্য সারা পৃথিবী 5 বার ঘুরছে, এরকম লোক দুনিয়াতে আছে। সারাটা পৃথিবীকে 5 বার রাউন্ড দিছে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে যাই নাই। কেন? মানুষ জানবে একটা বই, বিশ্বের একটা স্বীকৃতিপ্রাপ্ত বই গিনেস বুকে আমার নামটা উঠবে, এজন্য সে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সারা দুনিয়া ঘুরলো। আর আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন পুরা আলমে পৌঁছার, আমার আখিরাত 10 দুনিয়ার চেয়ে বড় এক জান্নাত আমার সামনে অপেক্ষা করতেছে, বিনিময়ে আমি কিনা সারা দুনিয়াতে যাব না? এই গিনেস বুক কি মৌতের পরে যাররা পরিমাণ কোনো কাজে আসবে? যখন সওয়াল হবে মান রব্বুকা, তোমার রবকে, আর যদি বলে গিনেস বুকে লেখা আছে, তো এটা দিয়ে তো মৌতের পরে কেউ 2 টাকার জালমুড়িও তাকে দিবে না।
আর এই জায়গায় নাম লেখানোর জন্য একজন মানুষ তার জানের এত বড় বাজি লাগাইছে, সারা দুনিয়া ঘুরছে, মানে শুধু শখে শখে ঘুরে নাই। একটা মানুষ সারা পৃথিবী ঘুরতে যায়, এমনও রাষ্ট্রে গেছে, সে লেখছে যে এমনও জায়গায় আমি গেছি, ওই নেপালে কোন পাহাড়ের উপরে যেখানে অক্সিজেন বন্ধ হয়ে গেছে, আমার সিলিন্ডারের অক্সিজেন শেষ, ওখানে আমি নিশ্চিত মৌত মনে করছিলাম। পাশে থেকে কোনো এক বান্দা তার সিলিন্ডার থেকে একটা পাইপ আমাকে দেওয়ার কারণে আমি বেঁচে গেছি। মানে জানের বাজি নিয়ে একটু নাম ফোটানোর জন্য পুরা দুনিয়া ঘুরতেছে, আর আমার সামনে 10 দুনিয়ার সে পরে এক জান্নাত হাতছানি দিয়ে ডাকতেছে। আমি কিনা বাংলাদেশের বাইরে যেতেছি না। আমি না যাওয়ার, একটা গেলে জান্নাত পাবা, না যাওয়ার কারণে আবার কালকে আখিরাতে জিজ্ঞাসিত হব, তুমি আলমী নবীর আলমে উম্মত হয়ে কেন পুরো আলমে গেল না? ওই বেটা যদি দুনিয়া দেখতে না যায় তাহলে কেউ জিজ্ঞাসা করতো না। তেজন্য ভাই মোহতারাম বুজুর্গ, দাওয়াতের খাস্তা হইতেছে প্রথম নিজের জাত, আর নিজের জাত দ্বীনের উপরে চলার জন্য, আমার এই শরীরকে দ্বীনের উপরে চালানোর জন্য প্রথম শর্তই এটা, শরীরের ভিতরে ছোট একটা গোস্তের টুকরা যেটাকে কলব বা দিল বলা হয় বা হার্ট বলা হয়, ওই দিলের ভিতরে হইলো, দিলের ভিতরের যে অংশটা, শরীরের ভিতরে যে অংশটা দিল, এটা পুরা শরীরের বাদশা। একজন মানুষ দ্বীনের উপরে চলতে গেলে প্রথম তার দিলকে মানায় নিতে হয়। এখানে যদি দ্বীনের উপরে চলার জন্য আগ্রহ তৈরি হয়, চাহিদা তৈরি হয়, পুরা শরীর দ্বীনের উপরে চলা তখন সহজ। মিসালান যদি দিলের ভিতরে, অন্তরে যদি দাড়ির মহব্বত না জাগে, মুখে দাঁড়িয়ে আয় না, বেশি সময় টিকবে না, হয়তো বেশি থেকে বেশি 4 রাত পর্যন্ত রাখতে পারবে, ঈদের দিন সকাল পর্যন্ত রাখতে পারবে না। কি বলে? রমজান মাসের শুরু থেকে নিয়ে 29 বা 30 সোজা পর্যন্ত বহুত লোকের অনেক সুন্দর সুন্দর দাড়ি গজায়, দেখলে মায়া লেগে যায় দাড়িগুলো দেখে। আর 4 রাত্রে দেখা যায় সেলুন দোকানে দাড়ির স্তূপ এমন পড়ছে পা রাখা যাবে না। চিন্তা করা যায় কারণ কি? এগুলো তাদের সেকেলের চেহারা, মুখে শুধু সৌন্দর্য বর্ধনের জন্য ছিল, দিলের ভিতরে এর যারা পরিমাণ মহব্বত ছিল। এজন্য দ্বীনের উপরে চলার প্রথম শর্ত হলো দিলের ভিতর থেকে সমস্ত গায়রুল্লাহকে বের করে এক আল্লাহকে দিলের ভিতরে জায়গা দিলে তখন আল্লাহকে মানা সহজ হয়ে যায়। हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह बोलते हैं, अल्लाह से होता है, मखलूक से नहीं होता, इतना बोलो इतना बोलो इतना बोलो, तमाम गैरों का यकीन दिलों से निकल जाए, एक अल्लाह से होने का यकीन दिल में उतार जाए। अल्लाह থেকেই হয়, আল্লাহ তালাই করনেওয়ালা ধরনেওয়ালা, হায়াত মওত ইজ্জত আর জিল্লতের মালিক। এই কথাটা এই পরিমাণে, এত পরিমাণে বেশি আর বেশি বলো যে আমার দিলের ভিতরে যে গায়রের ইয়াকিন, আল্লাহ ছাড়া আর কোনো কিছু থেকে হওয়ার এক বিশ্বাসের সামান্য এক জাররা পরিমাণও যদি থাকে, এটা যতক্ষণ বের না হবে আল্লাহকে মানা মুশকিল হয়ে যাবে। আল্লাহকে মানা মুশকিল হয়ে যাবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহির জামানায় উনি কি এরকম এক সমাবেশের মধ্যে লোকজনকে বলতেছিল যে বলো দেখি, এখন দুনিয়াতে এখনো অনেক মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, তো মানুষ দ্বীনের উপরে চলতে পারতেছে না, অমুমিভাবে মুসলমান দ্বীনের উপরে চলতে পারতেছে না, কেন? এর কারণটা কি? সারা দুনিয়াতে আরবে আজমে, তো ওই জামানায় উনি যাদেরকে প্রশ্ন করছিল তারা এক একজন একাধিক জবাব দিছে, এক একজন ভিন্ন ভিন্ন ভাবে জবাব দিছে। কেউ বলছে হুজুর মুসলমান এখন গরিব, টাকা পয়সা নাই, খাবার দাবার অভাব অনটনে, মানুষ কাম করবো না, নামাজ পড়বো, অভাবের কারণে পারে না। কেউ বলতেছে না হুজুর মুসলমানের এলেম কালাম কম, এই জন্য পারে না। অনেকে এমন আছে হুজুর ফরজ গোসলের ফরজ জানে না, নামাজের নিয়ত জানে না, সূরা কেরাত জানে না, এই জন্য ইবাদত বন্দি করে না। বিভিন্ন জবাব দিছে। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ উনি আবার ওনার মতো জবাবের উত্তর দিছে। উনি বলছে দেখো, তোমরা যদি বলো মুসলমান গরিব, সাহাবায়ে কেরামের জামানায় মুসলমানদের যে মাল ছিল, সমস্ত সাহাবী মিলা যে মাল ছিল, এই জামানায় সারা পৃথিবীর মুসলমান লাগবে না। এমন রাষ্ট্র আছে একটা মুসলমান রাষ্ট্রের মাল দিলে সব সাহাবীর মালের চেয়ে বেশি লাগে প্রত্যেক বছর। তো তুমি মানুষদের গরিবের কারণে দিনের উপর চলতে পারলে, কথা ঠিক না। তোমাদের কথা আমি মেনে নিতে পারলাম। পরে বলে এলমের কারণে, বলে এটাও আমি মেনে নিতে পারলাম না। সাহাবাদের জামানায় যে পরিমাণ আলেম ছিল, এর চেয়ে বেশি আলেম এখন মুসলমানদের এক একটা রাষ্ট্রের মধ্যে পড়ে আছে। তোমাদের এই কথাও মেনে নিতে পারলাম। তো সবাই বলে হুজুর তাহলে আপনিই বলেন। উনি জবাব দিলেন, মানুষ যে দ্বীনের উপরে চলতে পারতেছে না, পুরুষ মহিলা ধনী গরিব আম ভাবে, গরিবের কারণে দ্বীনের উপর চলতে পারে না, এটা যদি হইতে তাহলে ধনীরা কেন নামাজ কালাম ঠিক মতো পড়ে না? এদের তো অভাব নাই, এদের তো কোটি কোটি টাকা ঘরে পড়ে আছে, এরা কেন ফজরের নামাজে মসজিদে আসে না? তো উনি জবাব দিলেন যে দেখো, আসলে তোমাদের কোনো উত্তরই সন্তোষজনক না।
আসলটা শুনো, কেন মানুষ দিনের উপরে চলতে পারে না? উনি বলে এর একমাত্র কারণ হইল, একমাত্র কারণ আমার নজরে যেটা ধরা পড়লো, মানুষ অমুমী ভাবে দিনের উপরে চলতে না পারার সবচেয়ে বড় কারণ হলো এটা, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন না থাকার কারণে মানুষ দিনের উপরে চলতে পারে না। কোন আমলের বদলা আল্লাহ তাআলা দিবেটা কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে পাকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে করেছে বিভিন্ন জায়গায়, এই কথাগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস মানুষের না থাকার কারণে মানুষ দিনের উপরে চলতে পারে। এই জন্য নবীদের মেহনতের মধ্যে প্রথম মেহনত ছিল এটা, মানুষের সামনে আল্লাহ তাআলার ওয়াদার ওয়াহিদকে খুলাসা করতেন, আল্লাহ তাআলা কোন আমলের বদলা কি পুরস্কার দিবেন আর আল্লাহ তাআলার হুকুমকে না মানলে কি শাস্তি হবে, এই দুইটা জিনিস নবীরা মানুষের সামনে বলতেন। নবীদেরকে বলা হয় নাজির আর বাশীর, ওনারা সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। তো আল্লাহ পাকের ওয়াদার উপরে যখন মানুষের ইয়াকিন হয়ে যায়, তো রাত গভীরে প্রচন্ড শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়াও মানুষের জন্য সহজ। আর যদি আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন না থাকে, গরমের দিনেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া মুশকিল। এক বুজুর্গ মিসাল দিয়ে বুঝাইতেছিলেন, ওয়াদার উপরে ইয়াকিনের কমতি আসলে, কারো ওয়াদার উপরে যদি তার অবিশ্বাস তৈরি হয়, সে যে দিনের উপরে চলতে পারবে না, প্রমাণ হিসেবে বুজুর্গ মিসাল দিয়ে বলতেছিলেন, সম্ভবত ভাই মুস্তাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বোম্বে ওয়ালা, উনি বলতেছিলেন যে এক বেচারা তার বাড়িতে কাজ করার জন্য কামলা নিয়ে আসছে, বদলা নিয়ে আসছে, মজদুর নিয়ে আসছে। কাম কি, যে বাড়ির পাশে কোদাল দিয়ে মাটি কেটে এখান থেকে ওইখানে নিবে আর এই জায়গাটাকে একটা চাষের উপযুক্ত করে ডাঁটা শাক, মূলা শাক কিছু একটা লাগাবে। তুনি বাজার থেকে এরকম একজন কামলা নিয়ে আসছে, সে কাম করতেছে সকাল থেকে দুপুর পর্যন্ত। যেই লোক নিয়ে আসছে তারা কাজে লাগাই দিয়ে চলে গেছে, বলে তুমি কাম করো, দুপুরে তোমার খাবারও খাওয়াবো, আর সন্ধ্যার সময় যাওয়ার সময় 500 টাকাও হাজিরা দিব। উনি তো খুব শোক যোগ নিয়ে কোদাল দিয়ে কূপ দিতেছে, ভালোই মাটি কাটতেছে, তার চোখের সামনে 500 টাকার একটা নোট ভাসতেছে, আর করো দুপুর হবে, পেট ভরে খানা খাবে, মালিক তাকে খাওয়াবে, এই স্বপ্ন নিয়ে মাটি কাটতেছে। মালিকের ওয়াদার উপরে পরিপূর্ণ ইয়াকিন তার। অল্পক্ষণ পরেই পাশ দিয়ে এক বান্দা যাইতেছে, সে বলছে এই মিয়া আপনার বাড়ি কোথায়? যেমন বললো মিরপুর। তো মিরপুরের লোক আপনি মোহাম্মদপুরে আসছেন কেন? বলে এই যে এখানে মেম্বার সাহেব আমার নিয়ে আসছে। কি বলে আনছে? বলছে 500 টাকা দিবে আর দুপুরে খানা দিবে। আপনি মিরপুরের লোক, এই মোহাম্মদপুরের মেম্বাররা কি আপনি আমাদের চেয়ে বেশি চিনেন? আমার পড়োশি, আমি না ভালো চিনি। বলে যে আপনি ভালো চিনেন, আপনার মানুষ পেলেন না, এই লোকের খেতে আসছেন কাজ করার জন্য, আপনার 11 বউ লোক আসছিল ওখানে কাম করতে। বলে তারপর আর বলার দরকার না, আর বলবো না। না না ভাই বলে, আংশিক কথা বলে যদি বাকিটা না বলে মানুষের শোনার আগ্রহ আরো বেড়ে যায়। বলে ভাই বলছেন তো পুরোটাই বলেন। বলে আপনার আগে অনেক লোক নিয়ে আসছিল। বলে তারপর? একজনকেও যাওয়ার সঙ্গে 500 টাকা দেয়নি, মানুষ কাউকে কাউকে মারছেও, টাকা চাওয়ার কারণে অনেককে পিটাইছেও। এই কথায় এতটুক মেসেজ তার কানে পৌঁছায়া, এইটুক গলত দাওয়াত তার কানে দিয়ে ওই লোক চলে বাস। এখন তার কোদাল আর আগের মতো শক্তি পায় না। আগে কূপ দিলে পুরো 10-12 ইঞ্চি কোদালটা মাটিতে ঢুকে যেত, এখন কূপ একটাতে 1-1.5 ইঞ্চি ঢুকে, এক কূপ দিয়ে আবার ক্ষেতের আইলে বসে কিছুক্ষণ চিন্তা করে মাথায় হাত দিয়ে। সকাল থেকে নিয়ে ধরেন 11টা পর্যন্ত যেই পরিমাণ কাম করছে, মানে 11টা থেকে নিয়ে 1টা পর্যন্ত 2 ঘন্টা মনে করেন 20 ভাগের 1 ভাগ কাজ আর করে। শরীর চলতেছেই না যে কি করলাম জীবন একটা। কতক্ষণ পরে মেম্বার চলে আসে, এই মিয়া আমি তো তোমার 10টা বাজে দেখে গেছিলাম এই পরিমাণ মাটি কাটছে, তা আমি যাওয়ার পরে কি তুমি আর কিছুই করো নাই? বলে না মেম্বার সাহেব আমি তো আপনার জন্যই বসে আছি। বলে কেন? বলে আমার শরীরটা বেশি ভালো না। আসলে কি তার শরীর ভালো না? বলে কি সমস্যা তোমার? বলে মনে হয় জ্বর আসতে পারে, মনে হয় জ্বর আসতে পারে। মেম্বার গায়ে হাতায় দেখে, না শরীর তো ঠিকই আছে। কই তোমার শরীর তো গরম টরম নাই। বলে আপনি বুঝতেছেন না, আসলে আমি না বুঝতেছি, আমার ভিতরের ব্যাপারটা আমি বুঝি। আসলে কি তার শরীরের অসুখ না মনের অসুখ? মনের ভিতরে যে অসুখটা, এটাকে এমনি এমনি ঢুকছে না, কেউ তার কাছে দাওয়াত দিয়ে পৌঁছাইছে। একটা গলত কথার দাওয়াত যদি দিলের মধ্যে পড়ার কারণে তার দিলের অবস্থা এমন হয়, সহি জিনিস যদি কেউ তার কানে পৌঁছায়, এর কি কোনো প্রভাব পড়বে না? গলত কথা, এই লোকটা ওই মেম্বার আসলে এরকম লোক না,
কিছু লোক গ্রামের মধ্যে থাকে, এদের কাজ হলো ঘুরে ফিরে এই ধরনের কথা চালানো, মানুষের বিয়ে শাদীর ঘটকালির বিয়ে ভেঙে দেওয়া, এরকম লোক কিছু গ্রামে থাকে না? বিয়ে ভেঙে দেওয়া, কেউ কামলা নিতে আসে কামলা না দেওয়া, জমি বেচা কেনা হইতেছে বলে না ওর কাছে বেচবা না, মানুষ ভালো না, এরকম গ্রামে প্রায় গ্রামে দু একজন এরকম কিসিমের লোক থাকে। এদের কাজ হলো মানুষের সাথে মানুষের লাগানো। তো এখন একটা গলত কথা যদি মানুষের কানে পৌঁছার কারণে তার দিলের কাইফিয়ত এমন হয়, শরীরের শক্তি হারায় যায়, নিস্তেজ হয়ে যায়, তো একটা মানুষ যদি সহি কথা শুনে, জান্নাত আর জাহান্নামের কথা শুনে, একটা মানুষ আখিরাতের কথা শুনে, কোরআন আর হাদিসের কথা শুনে, তার দিলের ভিতরে কি কোনো প্রভাব পড়বে না? ওই মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ যারা বলছিলেন আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিনের কমতির কারণে, ওই মেম্বার সাহেবের ওয়াদার উপরে যত তার ইয়াকিনের কমতি চলে আসছে, এখন তার শরীর আর চলে না। যতক্ষণ মালিকের ওয়াদার উপরে বিশ্বাস ছিল, পরিপূর্ণ শক্তির সাথে কাজ করতেছিল, তো মানুষের যে ইয়াকিনের কমজোরি, আল্লাহ তাআলা তাকে দিবে কি আমলের বদলা, এই ইয়াকিন না থাকার কারণে মানুষ অমুমি ভাবে দিনের উপর চলতে পারে। মানুষ যখন আবার এই লোকগুলাকে, এই সমাজের মানুষগুলাকে যখন 3 দিন 40 দিন 4 মাস আল্লাহ রাস্তায় নিয়ে যাওয়া হয়, তাদেরকে তালিমের মজলিসে বসানো হয়, তালিমের মজলিসের মধ্যে করে 2টা জিনিসে মানুষকে শোনানো হয়, আল্লাহ পাকের ওয়াদার বই, আল্লাহ তাআলা তাকে দিবেটা কি, সব সুসংবাদ বাশারাতগুলো শোনানো হয়। শুনতে 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 দিলের ইয়াকিন এমন পরিবর্তন হয়ে যায়, যেই ছেলেটা কয়দিন আগে জুমা পড়তে রাজি ছিল না বাড়িতে থাকা অবস্থায়, জুমার দিনেও মসজিদের সামনের মাঠে ক্রিকেট খেলাইতেছিল, ওই ছেলেটা আল্লাহ রাস্তায় যায় মাত্র 3 দিন বা 2 দিন তালিম শোনার কারণে আল্লাহ রাসূলের ওয়াদাগুলো তাকে যখন শোনাইলেন, তার দিলের অবস্থা এরকম হয়ে গেল, এখন রাতে ঘুমানোর সময় পাশের মুরব্বীকে বলছে, চাচা যান আপনি তো তাহাজ্জুদের সময় প্রতিদিনই উঠেন, বলে হ্যাঁ, বলে আমাকে একটু তাহাজ্জুদের সময় ডাক দিলেন, বলে আর তুমি জওয়ান মানুষ থাক, তোমার তাহাজ্জুদ পড়া লাগবে না, বলে না কালকে তালিমের সময় শুনলাম তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা জান্নাতে এরকম হুর দিবে, না পড়লে এরকম এই হবে, আর পড়লে এই হবে, আমাকে ডাক দেন আমি পড়তে পারবো। তো কি হলো, 2 দিন তার ওই যে সহি জিনিসের দাওয়াত শোনার কারণে, সঠিক কথা তার দিলের মধ্যে বসে যাওয়ার কারণে, যে জুমা পড়তো না তার দিল এখন তাহাজ্জুদের জন্য তৈরি হয়ে গেছে, তাকবীরুল্লাহর জন্য তৈরি হয়ে গেছে। আগে নামাজের ইহতিমাম ছিল না। আমাদের একবার চিল্লার জামাতে চলতেছিলাম রাজশাহী গোদাগাড়ি এলাকায়, তখন 96 বা 95 দিকে ওখানে গরুর হাট বসে সপ্তাহে, ইন্ডিয়ান থেকে গরুগুলো আসতো, বাংলাদেশে আসতো। তো ওই গরুর হাটের মসজিদ আমাদের জামাত ছিল। ওই যে তালিমের মধ্যে 40 দিন 35 দিন শুনছে একটানা, কেউ যদি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়ে, আল্লাহ তাআলা তাকে 2টা পারওয়ানা, 2টা পুরস্কার দিবে, জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দিবে, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দিবে, অতএব তার নাম বেহেশতীদের খাতায় লেখা হবে, মুমিনের খাতায় লেখা হবে। তার ওই সময় তো তালিমের মধ্যে মানুষ ধ্যানের সাথে শুনতো, কারণ মানুষের যন্ত্রপাতি তো তখন সাথে ছিল না, এক মনোযোগের সাথে তালিম শুনত। আমাদের জামাতে কারোই পুরো 40 দিনের মধ্যে একজনেরও তাকবীরুল্লাহ ছুটে নাই। একটা নওজোয়ান সাথী ছিল, ওই গরুর হাটে হাটবার, তখন তো এই গ্রাম দেশে এরকম পাম্প ছিল না, কল ছাড়া অজু করার ব্যবস্থা ছিল না, একটা চাপকলের থেকে পানি নিয়ে সবাই অজু করতো। ওই হাটবারের মধ্যে সবাই গরুর ব্যাপারে অজু করতে আসছে, সেও গেছে। তবলিগের মধ্যে সে একরামুল মুসলিমিনের ফজিলতও শুনছে, একদিকে তার তাকবীরুল্লাহ দরকার, আর একদিকে তাকবীরুল্লাহ ওই একরামুল মুসলিমিনের সওয়াবও দরকার, বেচারা একসাথে 2টাকে ধরছে। এজন্য বলছে হার দিল আব্দুল আজিজ মাতবর, একসাথে 2টা 3টা দায়িত্ব না, একটা নাও। এই বেচারা করছে কি, বর্তি ভরে ভরে ব্যাপারীদেরকে পানি দিতেছে, তার মাথা আবার তাকবীরুল্লাহ চিন্তা আছে। শেষে দেখছে আছে 1 মিনিট, অনেক কষ্ট করে বর্তি দিয়ে অজু করে তাকবীরুল্লাহ দৌড় দিছে, স্পঞ্জ স্যান্ডেল ছিল তার পায়ের মধ্যে, স্লিপ খায় মসজিদের বারান্দায় পড়ে গেছে, পড়ে যায়, উঠছে হুচুট খায়, আবার কষ্ট করে আইতে আইতে ইমাম সাহেবের রুকুতে উঠে গেছে, মানে প্রথম রাকাত তার ছুটে গেছে। সম্ভবত জামাতের বয়স তখন 37 বা 36 দিন হবে, আর মাত্র 3-4 দিন চিল্লার বাপ। এই ছেলেটা আসর থেকে নিয়ে এশা পর্যন্ত মসজিদের বারান্দায় পড়ে পড়ে চিৎকার করে করে এমন কান্না কাঁদলো, এই জামানায় আমি মনে কারো বাপ মা মরলে এরকম কাঁদতে দেখি না। পুরো জামাত মিলে তার একটা সাল্লি দিতেছে, সান্ত্বনা দিতেছে। এলাকাওয়ালারা, বাজারের লোকজন যারা নামাজ পড়ে, এরা সবাই বলে আপনি ওনার কি হয়েছে, সমস্যা কি? কেউ কেউ বলছে ওনার কি টাকা পয়সা নাই নাকি, না কোনো সমস্যা কিনা, অসুখ বিসুখ কিনা, হলে হাসপাতালে জনে জনে আসতেছে। তো সাথীরা বলে না তেমন কিছু না, আসলে তার তাকবীরুল্লাহ ছুটে গেছে, এই জন্য কাঁদতেছে। আসলে তাকবীরুল্লাহ কি, ওই ছেলেটা 38 দিন আগে 40 দিন আগে সে জানতো না তাকবীরুল্লাহ বলতে পৃথিবীতে একটা শব্দ আছে, এটার সাথে সে পরিচিত ছিল না।
যখন আল্লাহ তাআলার রাস্তায় বের হইল আর তালিমের মাহলে বসলো, এই কথা শুনতে শুনতে এই নুরানি মাহলে তার দিনের মধ্যে তাকবীরুল্লাহর ফজিলত এমন বসা বসছে, আজকে যার জিন্দগিতে কত হাজার রাকাত নামাজ কাজা হয়েছে হিসাব নাই, বেহিসাব। আর আজকে এক তাকবীরুল্লাহ ছুটে যাওয়ার কারণে, তাকবীরুল্লাহ ছুটে যাওয়ার কারণে কবিরা গুনাহ তার হয়ে যাবে না, কিন্তু তার দিল মানতেছে না যে আল্লাহ তাআলার এমন একটা ওয়াদা, আল্লাহ রাসূলের এমন একটা সুন্দর ওয়াদা যেটা আমার জিন্দগি তার মাত্র 4 দিন পরে পূর্ণ হইতো, এটা কিনা আমার হাতছাড়া হয়ে গেল। তো আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিনের কমতির কারণে, বিশ্বাস কম থাকার কারণে মানুষ দিনের উপরে চলতে পারে না। আর ইয়াকিন আসবে না দাওয়াত ছাড়া। ঈমান বিল গায়ব, আখিরাতের বিশ্বাস, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, জান্নাতের বিশ্বাস, জাহান্নামের বিশ্বাস, এটা দাওয়াত ছাড়া কখনোই আসবে না। এজন্য হযরত জি बड़े एनामुल हसन रहमतुल्लाह बोलते हैं, जो चीज तुम अपना अंदर लाना चाहो उसको खूब दावत में लाओ, जो चीज तुम अपना अंदर लाना चाहो उसको खूब दावत में लाओ। তুমি যে জিনিস তোমার নিজের জিন্দগিতে দাখিল করতে চাচ্ছ, যেটা তোমার জীবনে এস্টাবলিশ করতে চাইতেছো, ওই জিনিসটাই কি অন্যকে দাওয়াত দাও, কেউ আমল করুক চাহে না করুক, তোমার জিন্দগিতে এটা আগে আমলে চলে আসবে। আমাদের আগের মুরব্বীরা উদাহরণ দিয়ে বুঝাইতো, যেমন বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো হয় আর মেহেদি বাটে, পাটনেওয়ালার হাত আগে লাল হয় না জামাই বউর হাত আগে লাল হয়? কারণ পাটনেওয়ালার হাত আগে লাল হয়ে যায়, দাওয়াত দেনেওয়ালার জিন্দগি আগে দিনের রঙে রঙিন হয়ে যায়। যে মানুষকে দাওয়াত দেয় তার জিন্দগি সুন্নতের রঙে রঙিন হয়ে যায়, তার দিনের উপরে চলে আসান হয়ে যায়। আর সুন্নত বিহীনে কখনো দিন কামেল হইতে পারে না। দিলের ভিতরে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সারা দিন আর শরীরে থাকে মুহাম্মাদুর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি तमाम দুনিয়ার বাঁচনে वाला ইনসানের জন্য জান্নাতে যাওয়ার একমাত্র সোজা রাস্তা। যে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে চায়, আওয়াম হোক আর আলেম হোক, গ্রামের হোক আর শহরের হোক, বেহেশতে যাওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি আর পাকিজি সুন্নতি তরিকা, সুন্নতি পদ্ধতি হলো বেহেশতে যাওয়ার একমাত্র সোজা রাস্তা। অন্য কোনো রাস্তা দিয়ে যদি কেউ জান্নাতে যাওয়ার চেষ্টা করে, অন্য কোনো জায়গায় চলে যাবে, জান্নাতের খুশবু কোনোদিন পাবে না। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নাই, বাইপাস আর কোনো রাস্তা নাই। পরিষ্কার হাদিসে পাকের মফহুম, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। আমাদের বর্তমান হুজুর জি বাবা সাদ দাওয়াত বরকত ফরমান, সুন্নতের উপরে যে বান্দা চলবে আল্লাহ তাআলা তাকে বড় বড় 4টা পুরস্কার দান করবে। মুমিনের দিলে মহব্বত, দুশ্মনের দিলে ভয়, রিজিকে বরকত, আর দ্বীনের উপরে ইস্তেকামাত, অটলতা, মজবুতি দান করবে। এক আল্লাহ বলছে ইস্তেকামাতের মতলব হলো তার জিন্দগির আখেরি নিঃশ্বাস ঈমানের সাথে খতম হবে। দ্বীনের উপরে ইস্তেকামাতের মানে হলো এটা অটলতা, মজবুতি, মানে জীবনের শেষ নিঃশ্বাস কলেমা পড়ে বিদায় হবে। সারা দুনিয়ার মুমিনের দিকে তার জন্য মহব্বত তৈরি হবে। শুধু মুমিন বলতে শুধু মানুষই না, বলছে হাইওয়ান জানোয়ারও তাকে মহব্বত করবে যে সুন্নতের উপর চলনেওয়ালা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দামেস্ক বিজয় করলেন, মাত্র 40 জন লোক নিয়ে দামেস্ক অথবা ইরাকের অন্য আরেকটা শহর ভুলে গেলাম, বসরা, যখন এই এক শহর বিজয় করলেন, ইরাকের এক শহর। তো ওই শহরটা এর আগে জাহিলিয়াতের জামানায় অন্যদের বিধর্মীদের দখলে ছিল। যখন মুসলমান ওই দেশ বিজয় করলেন, ওই দেশের বয়োজ্যেষ্ঠ যারা তারা সবাই আসলেন, আয়েশা বলেন সালমান, মাত্র 40 জন মানুষ নিয়ে তোমরা দেশ বিজয় করছো, রাষ্ট্র নিছো, রাষ্ট্র চালাবা, ঠিক আছে ইসলামী শরীয়ত মোতাবেক, তো দেশ চালাইবা কিভাবে? মাত্র 40 জন সাহাবী আসছে তোমরা এই দেশে, কেন সমস্যা কি? বলে আমাদের দেশে এমন অবস্থা, এটা এমন একটা রাষ্ট্র, এমন একটা সুবা, একটা প্রদেশ, যেখানে রাতের বেলা কোনো বাপ তার যুবতী মেয়েকে যদি ঘরে ঘুম পাড়াইতে হয়, ওই বাপকে সারা রাত জায়গা মেয়েটাকে পাহারা দিতে হয়, নাই তো সকালবেলায় মেয়ের ইজ্জত আর বাকি থাকে না। আর ওই রাষ্ট্র 40 জন সিপাহী দিয়ে কিভাবে তোমরা পরিচালনা করবে? চুরি ডাকাতি এমন কোনো বড় গুনাহ নাই যেটা আমাদের রাষ্ট্রের মধ্যে হয় না, এগুলো তোমরা কিভাবে বন্ধ করবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা আমাদের কাছে খুব কঠিন কাম না, মাত্র 3 দিন 3 রাত সময় লাগবে, পুরো দেশ ঠিক হয়ে যাবে, তোমরা চিন্তা করবে না।
বলে এটা কিভাবে সম্ভব? বলে দেখো, তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওনার পক্ষ থেকে একজনকে দায়িত্ব দিলেন, তুমি প্রত্যেক গলি গলিতে যাও আর ঘোষণা করে দাও, আজকে থেকে মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়ে যে ঘরে ঢুকবা, এশার নামাজ যার যার ঘরে পড়ে নেবে, যার যার আমল, রাতের বেলা কেউ ঘর থেকে বের হইতে পারবে না। যে আজকে থেকে নিয়ে 3 রাত কেউ ঘর থেকে বের হইতে পারবে না। যদি কেউ ঘর থেকে বের হও আর তার জানের কোনো খতরা হয়, এর জন্য আমিরুল মুমিনিন আমাদের খলিফা সালমান বলে দিছে এর দায়িত্ব নিবে না। যদি কেউ রাতের বেলা ঘর থেকে বের হও আর কারো জানমালের লোকসান হয়, এই দায়িত্ব আমরা নিব না। এই এলান যখন করে দিল, দেশের যারা খারাপ প্রকৃতির লোক তারা মনে করলে তার একটা মহা সুযোগ না পাইলাম। এলান শুনে ভালো মানুষ যারা, তারা কেউ করতে বেরোবে না, আর খারাপরা করতে বেরোয় আজকে লুটপাট আর আরামসে করা যাবে, নির্বিঘ্নে করা যাবে, নির্বাধাই করা যাবে। তারা জানে না যে মুসলমানদের দৌড় কত উপর পর্যন্ত। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি আরেকজনকে দায়িত্ব দিলেন, একজনকে বলেন শহরে এলান করো, আরেকজনকে দায়িত্ব দিলেন তুমি যে জঙ্গলের ভিতরে আরেকটা এলান করো। জঙ্গলে যায় সমস্ত জঙ্গলের হাইওয়ান আর জানোয়ারদেরকে বলে দাও, যত হিংস্র প্রাণী আছে তাদেরকে বলে দাও, সন্ধ্যার পরে তারা কেউ জঙ্গলে থাকবে না। আমি মুসলমানদের আমির বলতেছি, এটা আমার নির্দেশ, সন্ধ্যার পরে তারা সবাই শহরে চলে আসবে। যদি কোনো মানুষকে অলিগলিতে পায় তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এর দায়িত্ব, এর যদি জবাব দিতে হয় আমি সালমান আল্লাহর কাছে কালকে আখেরাতে জবাব দেব। মুসলমান যখন সুন্নতের উপর চলতেছিল, জঙ্গলের জানোয়ার তাদের কথা এমন ভাবে শুনতেছিল যে এই জামানাতে বাবার কথা বেটা এরকম সুন্দর ভাবে শুনতে না। তো যেই কথা সেই কাজ। পরের দিন রাত শেষ হইলো, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর রাস্তাঘাটে দেখতেছে এক একটা মানুষের লাশ এমন ভাবে পড়ে আছে, কারো মাথা নাই, কারো হাত নাই, কারো পা নাই। যত দুষ্কৃতিকারীরা রাস্তায় বের হয়েছিল, কাউকে বাঘে মাথা খেয়ে ফেলছে, কারো ভাল্লুকে, কাউকে এরকম অবস্থা, বিকৃত লাশগুলা রাস্তায় ছড়ায় পড়ে আছে। গ্রামের যারা, ওই এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি, যারা সমাজপতি, তারা সব দলবদ্ধ হয়ে দিনের বেলা সে বলছে, সালমান মাফ করে দিবেন, আপনার ওই 3 দিনের যে ঘোষণাটা উদ্র করে দেন, একদিনেই কাম হয়ে গেছে। যারা মরার তো মরে গেছে, বাকি যারা আছে তাদের পক্ষ থেকে আমরা আসছে, তারা তওবা করে নিছে, আর জীবনে কোনো খারাপ কাজ করবে না। আপনি আপনার ঘোষণা উদ্র করেন, জানোয়াররা যেন কালকে থেকে আর শহরে না আসে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, না, এই ঘোষণা 3 দিন 3 রাত বহাল থাকবে, এটা আরো 2 রাত এরকম হবে। তো উনি পুরা 3 দিন এরকম করলেন। 4th দিন থেকে পুরা দেশ একেবারেই সোজা হয়ে গেল। মুসলমান যখন এক আল্লাহকে মানতেছিল, হাইওয়ান জানোয়ারও তখন মুসলমানের কথাকে মানতেছিল। মুসলমান যখন এক আল্লাহকে ধোঁকা দেওয়া শুরু করলাম, নিজের বিবি বাচ্চা নিজেকে ধোঁকা দেওয়া শুরু করল, নিজেকে নিজে ধোঁকা দেওয়া শুরু করল। সুন্নতের উপরে চলে বলছে মুমিনের দিলে মহব্বত পয়দা হবে, হায়াত জানোয়ার বলতে তাদেরকে মহব্বত করে। আরে সাহাবা তো বহুত উপরের কথা। আমাদের এই জামানার বুজুর্গদের কথা আমরা কাকরাইলের মিম্বরে শুনছি যে কোথায় আফ্রিকাতে জামাত দিয়ে গেছে, জঙ্গলের ভাগ হিংস্র জানোয়ার আমাদের বুজুর্গদেরকে রাহাবারি করে নিয়ে গেছে। দুশ্মনের অন্তরে ভয় পয়দা। আজকে সারা পৃথিবীতে মুসলমানকে নিয়ে এভাবে খেলা হচ্ছে, যেমন কিনা একটা ফুটবল কিনে 22 জন খেলোয়াড় খেলে, এক পা থেকে আরেক পা। ফুটবল যেমন একজনের লাথিকে আরেকজনের কাছে যায়, মুসলমানের অবস্থা কিছুটা এইরকম। কেন? মুসলমানের দিলের ভিতরে ভয় নাই, কেউ তাদেরকে ভয় পায় না, কোনো জাতি জানে এরা সুন্নতের উপরে নাই, আল্লাহ তাআলার সাহায্য এদের সাথে নাই, এদেরকে পিটাও আর মারা যাই কর, কোনো অসুবিধা হবে না। ইল্লা মাশাআল্লাহ আছে পৃথিবীতে এখনো 2-1টা ছোটখাটো রাষ্ট্র হইলে আছে যারা সুন্নতের উপর উঠে গেছে। যেমন আফগানিস্তান দেখেন, তারা যখন সুন্নতের উপর উঠে গেল, তাদের সেনাবাহিনীতে যত আর্মি আছে, সুন্নত ছাড়া কোনো আর্মি আছে? তো পুরো আফগানিস্তানের মধ্যে আমাদের মিরপুরের জামাত এখন মেহনত করতে শোনাইলো। এই পরিমাণ জোর, মিল, মহব্বত দেশের মধ্যে, এরকম একটা আন্তরিকতা, দুনিয়াতে এদের দেশটা জান্নাত হয়ে গেছে। খানা পিনা দানা, আমাদের বাবু ভাই জামাত আছে, আমার বললো কি বলবো, কি? আমি বললাম আপনারা খাওয়া দাওয়া, বললো কি খাবো, ভাত তরকারি রুটি, এগুলো খাওয়ার সময় নেই। সারাদিন শুনছি খালি, এতদিন বয়ানের আমাদের মুরব্বীদের শুনতাম জান্নাতের ভিতরে মধুর নহর, দুধের নহর, এই ফল ওই ফল। আফগানিস্তানের সাথে দুনিয়াতে সারাদিন এত ফল আসতে থাকে মসজিদে, এত ফলের রস খায়, খানা খাওয়ার সময় কই? তাও বিনা পানি, বলে কোনো পানি মিক্স নাই, পিওর ফল সামনে ভাইগা রসায় নাই না দিতেছে, কত খাবেন?
আর সারা দুনিয়াওয়ালা মনে করতেছে এদেরকে অর্থনৈতিক অবরোধ দিয়ে রাখছে, এরা মনে হয় কত অভাবে উপরে না জানে কত লোক প্রতিদিন না খায় পড়তেছে। একটা হলো এদের মধ্যে মহব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে ওই যে জমিনের বরকত খুলে দিয়ে দেবে এদের জন্য। আল্লাহ তাআলা বলছে এদের যদি 100 বছরে এরকম অর্থনৈতিক অবরোধ দিয়ে রাখে, এদের একটা বাচ্চা না খেয়ে এক বেলা মরবে না। নিজেরা যদি কোনোদিন চাষবাস না করে তাও এদের খানার অভাব হবে না। আল্লাহ তাআলা কুদরতিবাদ এদের পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায়, এমন যেখানে একটা আপেলের বিচি পড়ছে একটা আপেলের বাগান হয়ে আছে। তো ওই কুদরতি খাবার খাইলেও এদের কোনোদিন অভাব হবে না। একটা হলো আল্লাহ তাআলা রিজিকের বরকত দিয়ে দিয়েছে, আপুসে মহব্বত আর ভয়। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিধারী রাষ্ট্র যেগুলো বলেন সবাই কম বেশি তাদের কাছে বিদায় দিছে, ভয়ে বলেন আর জান বাঁচানি বলেন। তো শুধু একটা না, সারা পৃথিবীর মুসলমান যদি দ্বীনের উপর উঠে, সুন্নতের উপর উঠে, সারা পৃথিবীর দুশ্মন তাদেরকে দেখে থরথর করে ভয়ে কাঁপতে থাকে। শুনছেন না ওই যে এক যুদ্ধের মধ্যে প্রায় একাধিক দিন যুদ্ধ চলতেছে মুসলমানদের সাথে আর দুশ্মনের সাথে, ময়দান বদল হইতেছে, ময়দান বদল হয় না, জয় পরাজয় হইতেছে না, না বিজয় না পরাজয়। তো প্রায় 2-3 দিন পরে যখন পুরা জামাত মিলে চিন্তা করতেছিল আর কি যে আমাদের কি কি কমতি আছে, কেন আমরা এই যুদ্ধে বিজয়ী হতে পারতেছি না, শেষে কমতি কি পাওয়া গেল? একটা মিসওয়াক। শরীয়তে ইসলামের অনেকগুলো সুন্নতের মধ্যে একটা সুন্নত, একটা গাছের ডাল হাত ছাড়া হয়ে গেছে, মিসওয়াকে কমতি দিয়েছে। আর যখন মিসওয়াক করা সবাই শুরু করলো তখন বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমান হয়তো ময়দান দিয়ে গেল, দুশ্মন ভয়ে পালায় চলে গেল। তো বলার উদ্দেশ্য একটা মিসওয়াক, একটা গাছের ডালের সাথে মুসলমানের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আল্লাহ তাআলা সাহায্য আসে না। আর আজকাল মুসলমানের ঘর থেকে ঝাড়ু দিয়ে হাজারো সুন্নতকে বের করা হইতেছে, ওই মুসলমানের সাথে আল্লাহ সাহায্য কিভাবে আশা করা যায়? আজকে মুসলমানের দেশে ঝাড়ু দিয়ে রাসূলের সুন্নতকে এমন জায়গায় ফেলা হইতেছে যেখানে পেশাব আর পায়খানা একসাথে মিস্ত্রি দিয়ে যেই নালি দিয়ে যাচ্ছে। বলে সেলুন দোকানের ময়লাগুলো কোথায় খুব ইজ্জতের সাথে কোনো ফ্রিজে নিয়ে রাখে, যেখানে একটা গাছের ঢালের সাথে মুসলমানের সাময়িক সম্পর্ক দূরত্ব তৈরি হওয়ার কারণে আল্লাহ তাআলার গায়বী মদদ আসতেছিল না। আর এখানে গণহারে রাসূলের সুন্নতকে সেলুন দোকান থেকে ঝাড়ু দিয়ে দিয়ে ময়লার আবর্জনার সাথে একসাথে পেশাব পায়খানার কাছে নিক্ষেপ করা হচ্ছে। ওখানে আল্লাহ তাআলার সাহায্য কিভাবে আমরা আশা করি? এক একটা মুসলমানের বাচ্চা জওয়ান হয়ে গেছে, এখনো পর্যন্ত গোসলের ফরজ জানে না, কলেমা জানে না, তার নিজের নবীর নাম জানে না। তো এই মুসলমানের সাথে আল্লাহ তাআলা সাহায্য কিভাবে আশা করতে পারে? ঠিক আছে, এগুলো তো সবই বিমার, এখন চিকিৎসা কি? একটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত আর একটা হচ্ছে ইহইয়ায়ে সুন্নাত। আগের জামানার নবীদের যে কওম ছিল, যে জাতি ছিল, তাদের দায়িত্ব ছিল ইত্তেবায়ে সুন্নাত। আগের জামানার আমাদের নবী আসার আগ পর্যন্ত পৃথিবীতে যত নবী আসছে, এবার 1.5 লাখ আর 2.5 লাখ যাই বলি, ওই জামানার নবীদের উম্মতের দায়িত্ব ছিল ইত্তেবায়ে সুন্নাত। ওই যেই জামানায় যে নবীকে পাইতো তাদের দায়িত্ব ছিল আমাদের নবীর মতো আমরা চলবো, এতটুকুই তাদের দায়িত্ব, শেষ। আর এই উম্মতের 2 দায়িত্ব, একটা পালন করলে কখনোই উম্মত নাজাত পাবে না, ছাড়া পাবে না। কি? এই উম্মতের 2 দায়িত্ব, একটা হলো ইত্তেবায়ে সুন্নাত, নিজের সুন্নতের পুরোপুরি ইত্তেবার অনুসরণ করবে, আর হলো ইহইয়ায়ে সুন্নাত, तमाम দুনিয়াতে সুন্নতের হায়াত, সুন্নতকে জিন্দা করবে। 2 মেহনত রাখবে। আর উম্মী ভাবে যদি এই উম্মত দ্বীনের দাওয়াত মানুষকে না দেয়, সবচেয়ে বড় লোকসান হলো এই উম্মত তার নিজের দ্বীনের উপরে চলা তখন মুশকিল হয়ে যাবে। আমাদের হযরতজি বলেন, তুমি যদি অন্যদেরকে দ্বীনের দাওয়াত না দাও, তুমি যদি তোমার দ্বীনের দিকে মানুষকে দাওয়াত না দাও, তুমি বাতিলের মধু হয়ে যাবে, তোমাকে তখন অন্যরা তাদের দিকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে। আজকাল বলেন গণহারে আমাদের মিরপুরের সাথে যে শফিক ভাই, তারা শোনাই দিছিল ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে এই সমস্ত দেশ সফর করে এসে শোনাইলো যে বাড়ির সামনে কত সুন্দরভাবে আরবিতে লেখা আছে ফাতেমা মঞ্জিল। হ্যাঁ, বাড়ির সামনে আরবিতে লেখা আছে ফাতেমা মঞ্জিল। তারা চিন্তা করলেন অনেক দিন ধরে এই শহরে আমরা আছি, কোন মুসলমানের বাড়ি খুঁজে পাইতেছি না। তারা ব্রাজিলের কোন একটা শহরে ছিল। যখন দেখলাম বাড়ির সামনে আরবি অক্ষর দিয়ে লেখা ফাতেমা মঞ্জিল, তখন দিল অনেক আশ্বস্ত হয়ে যাক, অনেকদিন পর একটা মুসলমানের বাড়ি পেল। তাহলে আমরা ওই বাড়িতে যা কলিং বেল চাপ দিতে দরজা খুললো, আমাদেরকে দেখে তারা আপ্যায়নের জন্য ঘরে গিয়ে বসেন, আসেন, ওয়েলকাম ওয়েলকাম, গেলাম।
তো যখন বসলাম আমাদের মেহমানদারি জন্য, তারা টেবিলের মধ্যে আমাদের দেশে যেমন চা বিস্কিট দেয়, তারা আমাদের টেবিলের উপরে বড় বড় লম্বা মদের বোতল এনে রাখলো। আমরা তাজ্জব হয়ে গেলাম, বাড়ির সামনে আরবিতে লেখা ফাতেমা মঞ্জিল আর মদ দিয়ে আমাদেরকে আপ্যায়ন করতেছে। আমরা বুঝতে হিসাব মিলাইতে পারছি আমরা কোথায় আসলাম। তো এক পর্যায়ে আমরা যখন খাচ্ছি না, তারা বললেন নেন, আমরা বললাম না আমরা তো এটা খাই না। তো এক পর্যায়ে তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কেন খাও? তোমাদের বাড়ির সামনে না লেখা আছে ফাতেমা মঞ্জিল? তখন তাদের মধ্যে একজন লোক, এটা দেখছেন আপনারা? বলে ঠিক আছে, আমরা তো আরব মুসলমান, তারা তাদের বংশধররা হয়তো সাহাবাদের আওলাদ হবে, তার আরব থেকে, ইয়েমেন থেকে, মিশর থেকে, মুলকে শাম থেকে তারা হিজরত করে ব্রাজিলে, এরকম বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে তারা গেছিল ব্যবসা করার জন্য। আমাদের দাদা পরদাদা তারা মুসলমান ছিল, পরবর্তীতে এই দেশের সাদা চামড়াওয়ালি মেয়েদেরকে যখন আমাদের দাদা পরদাদারা বিয়ে করলেন, তারা খ্রিস্টান ছিল, পরবর্তীতে তাদের বংশধর আমাদের যারা জন্ম নিয়েছে সব খ্রিস্টান হয়ে গেছে, কেউ আর আমরা এখন ইসলামের উপরে নাই, আমরা সবাই খ্রিস্টান। তো বাড়ির সামনে আমাদের দাদির নাম ছিল ফাতেমা, ওই নামটা আমরা সম্মান হিসেবে এখানে রেখে দিচ্ছি। আরব মুসলমান যাদের দাদির নাম ফাতেমা, আর তাদের ঘরে মানুষকে শরাব দিয়ে আপ্যায়ন করা হইতেছে। এইরকম একটা পরিবারের কথা হয়তো বেচারা আপনাদেরকে শোনাইছে, আমি তাদের কাছ থেকে শুনে আপনাদেরকে শোনাইলাম। এরকম পরিবার ইউরোপ, আমেরিকাতে, উত্তর আমেরিকা থেকে একটা দুইটা হবে না, আরো বেশি হবে। আহা, লক্ষ লক্ষ পরিবার। এমনকি এই বিগত 5-10 বছরের মতো আর যা গেছে, আগে 50 বছরে যা গেছে, বিগত 10 বছরে এর চেয়ে বেশি মানুষ মুরতাদ হয়েছে। হ্যাঁ, সিরিয়ার যুদ্ধের সময় গণহারে 10 লক্ষ না 15 লক্ষ পরিবারকে জার্মানে জায়গা দিচ্ছে। এরকম অনেক জায়গা নিয়েছে বিভিন্ন দেশে। ফিলিস্তিন থেকে অনেকে চলে গেছে, জার্মান ইয়েমেন থেকে গেছে। যারা ওই সমস্ত দেশে গেছে তাদের কারোই পারিবারিক অবস্থা আর ইসলামের উপরে নাই। এখন এদেরকে কে বাঁচাবে? এদের কাছে কে যাবে? সারা আমরা যদি চাই সারা দুনিয়ার মানুষ ইসলামের দিকে আবার পুনরায় ফেরত আসো, আমার দুইটা জিনিস লাগবে। শুধু দাওয়াত দিয়েও মানুষকে আমি দিনের উপর উঠাইতে পারবো না, শুধু আমি সারা রাত ওয়াজ পড়ে মানুষকে মুসলমানের দিকে আনতে পারবো না, নিজের এই দেশের ইসলামকে বাঁচানো যাবে না, নতুন দেশও ইসলামের উপরে আসবে না। এই জন্য আমাদের হযরত একটা কথা বলেন, দাওয়াত আর ইবাদত দোনোকে একখাট্টা করো তো আল্লাহ কি মাদদ আয়েগি। একই জনের জিন্দগিতে দুইটা জিনিস লাগে। যেরকম সে দাওয়াতের মেহনতের জিম্মাদারি আদায় করবে, ওই রকম তার ইবাদতের জিম্মাদারিও আদায় করবে। দাওয়াত আর ইবাদত দুই জিনিসের মধ্যে যখন মুসলমানের দখলদারিত্ব আসবে, যেটা হযরতজি বলেন, যদি কেউ তার ইবাদতকে সুন্নত তরিকায় করে, ইবাদত করতেছি কম আর বেশি, নামাজ পড়তেছি, কিন্তু নামাজের মধ্যে সুন্নত নাই, বলে ইবাদত যদি সুন্নত তরিকায় করে, ওই ইবাদতে তারা বান্দা আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে তার তামাম জরুরতকে পুরা করতে পারে। সাহাবাদের ইবাদতের ধরন কেমন ছিল আর আমাদের ধরন কেমন, একটু মিলাইলেই হয়ে যায়। খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মওজুদ, সাহাবী নামাজ পড়তেছে, নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। নবীজি বললেন, তুমি কি করলা এতক্ষণ? বলে নামাজ পড়ছি। নবীজির সামনে তারা যারা নামাজ পড়ছে নিশ্চয়ই তারা সাহাবী ছিল। সাহাবী নামাজ আমাদের যেটা কত মজবুত হইতে পারে ওনাদের নামাজ, তো ওই নামাজকে নবীজি বলতেছে তুমি তো নামাজই পড়ো না। তো আবার গেলেন, 3 বার নামাজ পড়লেন, 3 বার নবীজির কাছে আসলেন, আর প্রত্যেকবার নবীজি বললেন তুমি তো নামাজই পড়ো না। এটা বলে না তোমার নামাজটা একটু দুর্বল হয়েছে, নামাজই পড়ো না। তো নামাজের প্রতি কেমন যত্ন আমাদের করা উচিত। সাহাবীদের নামাজকে নবীজি ওয়াপস ফেরত দিয়ে দিল। 3 বার যখন নবীজি একই কথা বললেন, তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই জাতের কসম খেয়ে বলতেছি যিনি আপনাকে হক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আমি এর চাইতে আরো নামাজ জানি না, আপনি আমাকে নামাজ শিখাই দেন। তো আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি সাহাবীরা নামাজ শিখছিলেন। আমরা জীবনে নামাজ শিখছি কোথায় থেকে, কোন প্রতিষ্ঠান থেকে বলেন? মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কোচিং সেন্টার আছে, ইউনিভার্সিটিতে ভর্তির কোচিং সেন্টার আছে, নামাজ শিখার কোন সেন্টার কোথায় কে বানাইছে? তখন নবীজি তাকে বললেন নামাজ কিভাবে পড়তে হবে, ওনাকে শিখাইলেন। তাকবীরে তাহরিমা বলো, হ্যাঁ, তারপরে কি বলেন, যেখান থেকে কোরআনে পাক ভালোভাবে পড়তে হবে ওখান থেকে তুমি তিলাওয়াত করো, কিরাত পড়ো, শান্তভাবে রুকু করো, শান্তভাবে কওমা করো। তো এখানে কয়েকটা জায়গায় শান্তভাবে করতে বললেন, শান্তভাবে রুকু আর শান্তভাবে কওমা। কওমা মানে কি?
তো আমাদের দেশে অনেকে হয়তো বা তবলিগে গেছে বা মাদ্রাসায় পড়ছে, এসে এর বাইরে কওমাকারকে বোঝানো মুশকিল আছে। রুকু থেকে সোজা হয় স্থির ভাবে দাঁড়ানো, এটাকে কওমা বলা। নবীজি নিজে নামাজ পড়তেছে, ওনার পিছে সাহাবীরাও পড়ছে। নামাজের পরে নবীজি বললেন, এই দোয়াটা আমার পিছে আজকে কারা পড়ছে বা কে পড়ছে? রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়ায় আমরা পড়ি না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, বলি না? তো এখানে অতিরিক্ত আরেকটা দোয়া এক সাহাবী পড়ছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। নবীজি বললেন, এই দোয়া কে পড়লো আজকে আমার পিছনে যারা ছিল তোমাদের মধ্যে, কে পড়ছে? তো এক সাহাবী হাত উঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। নবীজি বলছে, আমি দেখতেছিলাম। কি বলছিলেন নবীজি? কি করতেছিলাম? আমি দেখতেছিলাম। নবীজি তো সামনে দিক, কিবলা দিক, আর কাতারের ওনার পিছনে। তো নামাজের মধ্যে পিছনে কেমনে দেখলো? এটা হলো নবীদের জন্য মুজিজা। নবীরা সামনে যেরকম দেখে, ঘাড় দিয়ে পিছন দিয়ে এরকমই দেখতে পারে। বলে তুমি যখন এই দোয়া পড়লে আমি দেখতেছিলাম ফেরেশতাদের মধ্যে 30 জন ফেরেশতা এই দোয়াকে আসমানে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে, কম্পিটিশন করতেছে। তো ইবাদত তো করতেছি, কিন্তু ইবাদত হওয়া চাই ইহতিসাবের সাথে, ইবাদত হওয়া চাই ধ্যানের সাথে। ইহতিসাব মানে নামাজের মধ্যে দাঁড়ানোর পর থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত যতগুলা কার্যক্রম করে থাকি, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, কওমা করা, আখিরি বৈঠক, সালাম ফিরানো, এই প্রত্যেকটা পার্ট টু পার্ট, এক একটা অংশের বদলা আল্লাহ তাআলা আমাকে দিবেটা কি, এর ফজিলতের ধ্যানের সাথে নামাজ হওয়া, এটাকে ইহতিসাব বলা হয়। আমাদের হুজুরজি বলে, দেখো শয়তান মানুষকে প্রথমে দিলের ভিতরে ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দেওয়ার প্রথম রাস্তা হলো দিমাগ। দিমাগ হলো শয়তানের দরজা, আর দিল হইতেছে অন্তর্মহল। প্রথম শয়তান দিমাগ দিয়ে ঢুকে আর দিলে যায় বাসা বাঁধে। যেজন্য যখন নামাজে আমি দাঁড়াবো, বলে নামাজের মধ্যে দাঁড়ায় কোন রুকনটার বদলে আল্লাহ তাআলা কি দিবে, এর ইহতিসাবের ফাজাইলের মধ্যে দিমাগকে মশগুল রাখো, তাহলে শয়তান আর তোমাকে নামাজের ভিতরে ধোঁকা দিতে পারবে। এক রুকুর বদলে আল্লাহ তাআলা দিবেটা কি? একজন মানুষের শরীরের ওজন পরিমাণ, যদি একজন মানুষের ওজন কমপক্ষে, তো এখানে জানেন 50 কেজির নিচে মনে কেউই নেই। 50 কেজি যদি একজন মানুষের ওজন হয়, এখন এক ভরি স্বর্ণের দাম প্রায় 1,90,000 টাকা হয়ে গেছে। তো এক ভরি যদি 1,90,000 হয়, তাহলে 50 কেজির ওজন কত হবে? 1 কেজির দাম তো প্রায় কোটি টাকার উপরে। 1 কোটি টাকা কেজি হলে তো একটা রুকুর দাম 50 কোটি টাকা। এক রুকুর বদলা তার শরীরের ওজন পরিমাণ স্বর্ণ সদকা করার নাকি, তাহলে রুকুটা কি পরিমাণ ইতমিনানের সাথে করা উচিত। এক সিজদার বদলা तमाम দুনিয়াতে যত জিন আর ইনসান আছে, যত মানুষ আর যত জিন, এর সমপরিমাণ সংখ্যা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। তো মানুষ তো আমরা জানি সারা দুনিয়াতে আছে প্রায় 800 কোটি। জিন কত আছে এটা তো জানিই না। আমরা জানি একুরেট আপনাকে বলতে পারবো, আল্লাহ তবে একটা ধারণা করতে পারে, মানুষের মায়েরা যখন বাচ্চা জন্ম দেয়, একসাথে একটা খুব রেয়ার, কখনো 2টা বা একাধিক হয়, খুব এটা শতকরা 1-2% মধ্যে এটা পড়ে না, যে যমজ বাচ্চা যারা জন্ম দেয়, একটা করে মানুষের মায়েরা বাচ্চা জন্ম দেয়। আর জিনের মায়েরা যখন বাচ্চা জন্ম দেয়, একসাথে 40টা করে বাচ্চা জন্ম দেয়। মানুষ বাঁচে 60-70 বছর গড় আয়ু, আর জিনরা বাঁচে 1500-2000 বছর। সাহাবাদের জামানার জিন সাহাবী এখন অনেক আছে। তো ওরা জন্ম নেয় বেশি, মরে কম। আমাদের মায়েরা একটা করে জন্ম দেয়, ওদের মায়েরা 40টা করে জন্ম দেয়। আমাদের হলো মানুষ বাঁচে 60-70 বছর, ওরা বাঁচে 1500-2000 বছর। তাহলে জিনের সংখ্যা মানুষের চাইতে কমপক্ষে 40 গুণ বেশি। 800 কোটিরে যদি 40 দিয়ে গুণ করেন কত হবে? আমার মাথায় ধরে না, বাকিটা আপনারা অনেকে শিক্ষিত লোক আছে, তারা হিসাব করে নেন পরে। 800 কোটিরে যদি 40 দিয়ে গুণ করেন, তাহলে কি পরিমাণ সংখ্যাটা দাঁড়ায়? প্রতিটা সিজদার বদলা ওই পরিমাণ নাকি আল্লাহ তাআলা বান্দাকে দান করবে। তাহলে সিজদাটা কি পরিমাণ ইতমিনানের সাথে হওয়া উচিত। আমি তাবলীগ করতে যে গাছ করে সারা দুনিয়াতে দিনের ঝান্ডা উড়াই দিলাম, তো আমার সিজদা ঠিক হলো, তাহলে লাভ কি? এজন্য হুজুর বলছে, দাওয়াত আর ইবাদত দুটোকে একসাথে করো। দাওয়াত আর ইবাদত দুইটাকে এক জায়গায় জমা করো, তাইলে আল্লাহ তাআলার গায়বী মদদ আসবে। তাইলে সাহাবাদের মতো এরকম কথা যখন আমরা বলবো, এর দ্বারা পুরো উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে। যেমন সাহাবায়ে কেরাম এত লম্বা চড়া বয়ান করে না, এত ওয়াজ নসিহত করে না, জানতেন না ওয়াজ নসিহত এত।
যারা এখন বিশ্ববিখ্যাত হাদিস বলনেওয়ালা আমরা মনে করি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি সবচেয়ে বড় হাদিস বর্ণনা করনেওয়ালা। আচ্ছা, ওনার অতীত কি? উনি নবীজিকে প্রায় 5 বছর পাইছে মাত্র জিন্দেগিতে। ওনার অতীত হইলেই উনি কোনো বড় বক্তা ওয়াজিনও ছিল না, ভালো কোনো শিক্ষিত সার্টিফিকেটদারি লোক ছিল না। ওনার ইসলামের শুরু জামানাতে নবীজি 20টা খেজুর দিছে, দিয়া বলছে আবু হুরায়রা এখানে কয়টা খেজুর আছে? কয় না, বলো তো দেখি। উনি 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যা আছে এটা জানতো না দুনিয়াতে। উনি 1 থেকে 5 পর্যন্ত করতে পারতেন। উনি করছে কি 4টা করে 5 ভাগা করছে। আগে গ্রামে দেখতেন না, ভাগা দিয়ে যে বাজারে বেচতেন, তো 4টা করে 5 ভাগা দেওয়া হচ্ছে। নবীজি বলছে আবু হুরায়রা কয়টা আছে বলো? নবীজি আরবা খামসা, 4টা করে 5 ভাগা হয়েছে। আরবা খামসা। আর ওই লোকগুলা যারা 1 থেকে 20 পর্যন্ত গণা যেত না, আর ওই ব্যক্তিগুলোর মাধ্যমে এক একটা মহাদেশ ইসলামের ছায়া তলে আসলো, তাহলে তাদের কি শক্তি ছিল, কি পাওয়ার ছিল তাদের কাছে? তাদের পাওয়ার ছিল 2টা। একটা ছিল রাতের বেলা জায়নামাজে ইবাদতে মশগুল, আর দিনের বেলা ঘোড়ার উপরে সওয়ার। দাওয়াত আর ইবাদত 2টা একসাথে জমা ফরমাইছিল। আর 3 নম্বর কি করতেন? লম্বা ওয়াজ লাগতো না, খালি এতটুকু বলতেন, मैं जैसा ऐसा बन जाओ तो कामयाब हो जाओगी। ওনারা মানুষের ময়দানে দাঁড়ায় ছোট ছোট 2-4টা কথা বলতেন, এই আমি যেরকম অথবা আমরা যেরকম তোমরা আমাদের মতো হয়ে যাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। এতটুকু বয়ান শুনে রাষ্ট্রের মানুষ দলে দলে ইসলামে দাখিল হয়ে যেত। কথাগুলো ছোট, মানুষের অন্তরে কথাগুলো তীরের মতো যায় বিদ্ধ হইত। কথাগুলো তাসির অনেক বেশি। মানে এই কথাগুলো দিনে বলছে অল্প সময়, কিন্তু কথা বলার আগে প্রসেসিংটা অনেক লম্বা সময় থেকে শুরু করছে। রাত ভোর তাহাজ্জুদে চোখের পানি দিয়ে ভিজে মাওলাকে আগে রাজি করে তারপরে সকালবেলা যায় ওনার ব্রিফ করছে মানুষের সামনে। দেখেন না, সাংবাদিক সম্মেলনে ব্রিফ করে 10 মিনিট, তো প্রস্তুতি যারা করে তারা নিতে 15 দিন 1 মাস আগে থেকে কি কি বলবে বারবার লেখে, বারবার নোট করে, অভিজ্ঞ লোকদেরকে দেখায়, দেখেন ঠিক আছে কিনা আমি যারা বলবো। তো ওনারা রাত ভরে তৈরি করতেন আল্লাহ তাআলার সামনে। দিনের বেলা মানুষের সামনে যখন কথা পেশ করতে, মানুষের দিলের মধ্যে কথা এমন ভাবে বিদ্ধ হইতো, দলে দলে মানুষ তাদের কথাগুলোকে কবুল করে নিত। দাওয়াত আর ইবাদত 2 জিনিসের মধ্যে আমাদের দখলদারিত্ব থাকা চাই। ইবাদতের মধ্যে নামাজের চেয়ে বড় কোনো ইবাদত আর নাই। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বলতেন, আমাদের প্রফেসর ইউনূস স্যার প্রায়ই এই কথা আমাদেরকে ঢাকার মজমায় শোনাইতো, যে আমরা গাছতে যাই, মানুষকে গাছতে যাই, দাওয়াত দিতে যাই। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, 2 রাকাত নামাজ না পড়ে তোমরা উসুলি গাছতে যাও, তোমরা কিভাবে গাছ করো এটা আমার বুঝেই আসে না। ইবাদতবিহীন দাওয়াত এটা ওনার মাথায় আসতেন। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, 2 রাকাত নামাজ না পড়ে, 2 রাকাত মানে ফরজ নামাজ না, 2 রাকাত সালাতুল হাজত না পড়ে তোমরা উসুলি গাছতে যাও মানুষের কাছে, এটা কিভাবে তোমরা যাও এটা আমার বুঝেই আসে না। এর আগে তো আমরা দেখছিলাম যখন তবলিগে আমরা শুরুতে লাগতাম, কান্দের মধ্যে কারো যায় নামাজ, কারো বড় বড় রুমাল থাকতো, তো তবলিগ আলাদার কাঁধে রুমাল দেখাই যায়। আমি পাকিস্তানে আমাদের একবার সফরে গেলাম, বাগেরহাট রামপাল থানা, এরকম কিছু হালকা বৃষ্টি ছিল, তো একবারে তো উসুলি গাছতে গেলাম। তো আমি আর এক পাকিস্তানি সাথে, ওর নাম ছিল গোলাম কিবরিয়া, আমি আর গোলাম কিবরিয়া গেলাম। অনেকক্ষণ পর্যন্ত ঘরের বাইরে দাঁড়ায় কথা বলছে, কিন্তু ঘরওয়ালা দরজা খুলে না, ভয়ে দরজা আটকায় ভিতরে বুঝে গেছে, যাবে না যাও। তো আমরা যতই তর্কিবি কথা বাড়িতে, দরজা খুলে না। তো বাইরে একটু হালকা বৃষ্টি, রিমঝিম বৃষ্টি পড়ছে, একটু কাদা কাদা আছে। তো এই গোলাম কিবরিয়া বলছে, ইয়ার ছোড়ো, নামাজ में खड़ा हो जाओ, अल्लाह से फैसला कराओ। আমার দৌড় বেটা, ছাড়ো তো দোস্ত, নামাজে খাড়া হয়ে যায়, আল্লাহ থেকে ফয়সালা করে নেবে, দরজা খুলবো না। তা আমি একটু ইতস্ততা করছিলাম যে কাদার মধ্যে তুই নামাজ কেমনে পড়বি, খোলা আসমান উঠার একটু হালকা, ও কান্দে থেকে রুমাল পিছাই দিল ওই কাদার মধ্যে, খালি আল্লাহু আকবার নিয়ত বাংলা এতটুকু করলো, সূরা কেরাত ভালো মতো শুরু করে নাই, ফট করে দরজা খুলে দিচ্ছে। দরজা খুলে ভিতর থেকে তার বিবি ছিল করে ধাক্কা দিয়ে স্বামীকে বের করে দিচ্ছে, জলদি তুমি যাও, হুজুর নামাজে দাঁড়িয়েছে, না জানি কোন মুসিবত আসে আমাদের ঘরে। এই বেচারা এসে নামাজের মধ্যে ঝাঁপড়ে যাচ্ছে, হুজুর হুজুর নামাজ পড়লাম না, আমি যাবো। মানে এই যে দাওয়াত আর ইবাদতে এই যে একটা শক্তি, ওদের সাথে যে একটা মরা যেখানেই যাইতো, একটু দেরি হইতেছে, রাস্তাঘাট বাজার, ওই সবার কাছে আপনারা আগে দেখছেন সবার কান্দে রুমাল থাকতো। মানে আমি পরে আমার বুঝেছি এটাও একটা হাতিয়ার,
যেখানে যেত জানাওয়ার পিছনে দাঁড়ায় গেছে, বাস 2 রাকাত। এজন্য ভাই মোহতারাম দোস্ত বুঝবো, দাওয়াত আর ইবাদত দুইটার সংমিশ্রণে আমাদের আল্লাহ তাআলা করে নিজের জিন্দেগিরও ইসলাম, তামাম উম্মতের জিন্দেগির ইসলাম। আর এখন দাওয়াতের মেহনতের কিছু মৌসুম থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ কেন্দ্রিক 5 দিনের জোর আর বিশ্ব ইস্তেমা। এখন আমাদের সামনে একটা বড় মৌসুম 5 দিনের জোর। আর এই সমস্ত মৌসুমে মানুষের দিলের জমিনকে আল্লাহ তাআলা আরো নরম করে দেয়। কারণ কি জানেন, এখানে পুরো আলম ব্যাপী সারা পৃথিবীর বুজুর্গ আল্লাহওয়ালারা, আমি হয়তো গাফলতের সাথে রাতভর ঘুমায় থাকি, অনেক আল্লাহওয়ালারা সারা দুনিয়াতে দোয়া করতে থাকে। এমনকি বাইতুল্লাহর সামনে অনেকে ইতিকাফের জামাত বসায়, উমরার জামাতগুলো যায়, তারা ওখানে ওই কালা ঘরের সামনে চোখের পানি দিয়ে ভিজায় কাঁদতে থাকে, খোদা বাংলাদেশের জোরকে আপনি কামিয়াব করে। তো সারা বছর কম বেশি যাই হয়ে গেছে, এখন আমাদের এই 5 দিনের জোরকে সামনে রেখে এই 2 শক্তিকে একসাথে ব্যবহার করতে, এক দাওয়াতের শক্তি আর এক ইবাদতের শক্তি। যেখানে আটকাইতেছে ওখানে এই নামাজ, যেখানে আটকাইছে এক এক মসজিদ থেকে যেন চাওয়া হইতেছে, এই আমাদের 5 দিনের জোরের পূর্ব প্রস্তুত হিসেবে এখন আমাদের নিজামুদ্দিন থেকে যে নির্দেশনা, যে এই সমস্ত কমতি দূর হওয়ার, রোগের আলোচনা করলে রোগ বাড়বে, চিকিৎসার কথা বেশি বলতে হবে। সমস্ত রোগের এক চিকিৎসা হলো বছরে 4 মাস। আর আপসের ইন্তেশারি জিন্দগি খতম করে আপসের মধ্যে ইস্তেমাই জিন্দগি নিয়ে আসতে হবে। আপনি দেখেন না, সারা বছর যাই হয়েছে, এখন আমাদের সামনে করণীয় দেখেন, গ্রামের মধ্যে কি হয়েছে, 2টা পাশাপাশি বাড়ি 4-5 বছর যাবত আপসের মধ্যে ঝগড়া, একে অন্যের সাথে কথা বলে না, এমনও বাড়ি আছে। কিন্তু পাশের বাড়িওয়ালার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন সে আশপাশের সব জায়গায় দাওয়াত দিতেছে, দাওয়াত নামা পৌঁছাইতেছে। পাশের বাড়িওয়ালারা দাওয়াত নামা দেয় না, এটা কেমন দেখা যায়? আর বরযাত্রী আসবে, আরো লোকজন আসবে, এই বাড়িওয়ালার সাথে এই মুহূর্তে সম্পর্ক করা খুব জরুরি, তার বাড়ির উঠান দিয়ে আসবে যাবে, তার বাড়ির জায়গা কিছু ব্যবহারও করা লাগতে পারে, পরিমাণে মানুষ বেশি হইলে। 5 বছরের পুরানা ঝগড়া দিনে নিয়ে চলতেছে, আর মিয়া বিবি 2 জন মিলেও বাড়িতে চলে গেছে, লাজ লজ্জা সব খতম করে বাড়িতে গেছে। ওই বাড়িওয়ালা তো দেখে মনে চোখ কপালে উঠে যাবে, কি ব্যাপার তোমরা কি চাও, কেন ধমকের শুনে? তো বাড়িওয়ালা বলতেছে, আসলে ইব্রাহিম ভাই আপনার কাছে আসছিলাম একটা জরুরি কথা বলতে। কি বলো বলো, ধমকের শুনে বলতেছে। আসলে ওই যে আপনার মেয়ে ফাতেমা, যে আপনাদের বেটি ফাতেমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার মেয়ের? কার মেয়ের? এই বেচারার নিজের মেয়ে বানাইছে। আপনার মেয়ে, আপনাদের যে মেয়ে ফাতেমা, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, কেমনে কি করবো, আপনার কাছে একটা পরামর্শ নিতে আসছে, ওনার কাছে মাসোয়ারা নিতে আসছে। আপনি যদি কেউ যদি আপনার জানের দুশ্মন হয়, তাকে যদি জাস্টিস মেনে নেন, তার যদি বিচারপতি মেনে নেন, তো লাঠি দিয়ে মাথায় বাড়ি দিতে তার চিন্তা করবে, ও আমার বিচারপতি বানলার, এখন ডান্ডা দেখে আমরা মাথায় বাড়িটা দিই। ইনসাফের দায়িত্ব আমার উপরে দিয়েছে। কেউ যখন কারোর উপরে খুব আস্থাশীল হয়ে যায়, তখন তার দায়িত্ব বেড়ে যায়। আমরা তবলিগওয়ালা যা আমাদের উপর সমাজের সময় অনেক বেশি আস্থা রাখি, অতএব আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমাদের যা তা বলা যাবে না, যা তা খাওয়া যাবে না, যেখানে সেখানে বসা যাবে না, যেখানে সেখানে গোল হয়ে বসে কিছু একটা শুরু করে দেওয়া যাবে না। আমাদেরকে মানুষ অনেক বেশি আস্থা রাখে, অতএব আমাদের দায়িত্ব বেড়ে গেছে। তো তার দায়িত্ব বেড়ে গেছে, যখন বলছে মেয়ে হলো না, আর বলতেছে না মেয়ে আপনার। আপনার মেয়ে যে আয়েশা ফাতেমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন মেয়ে তো আপনার, এই জন্য আপনার কাছে আসলাম, কেমনে কি করবো একটা পরামর্শ দেন। তো বেচারা এখন চুপ করে থেকে, আচ্ছা ঠিক আছে মেয়ের বিয়ে ঠিক করছেন, দেন, অসুবিধা কি, দেন। না 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 এইভাবে বললাম না, দেন মানে আমি কি বিয়ে দেবো, সব আপনার করতে হবে, সব কিছু করলাম আপনারই। কথা করে 5 বছর ধরে একবার আমার মাথায় উঠে দিলেন, না সব তো আপনারই করা লাগবে, আপনি থাকতে হবে, আপনার ওই যে ভাবি থাকতে হবে, বাচ্চারা সবাই থাকা লাগবে। আচ্ছা দেখি থাকবে, বলো না দেখি থাকা লাগবে না, আপনি সব কাম আপনারই করতে হবে। মেহমান যা আসবে সবার ইস্তেকবাল আপনি করবেন, আপনার বাড়ির উঠানে বসবে, আপনার চাপকলের পানি খাবে। তার 5 বছরের পুরানা ঝগড়া খতম, আর দুজনে খুশিতে কাঁদতেছে, একজন গলা মিলিয়ে দিচ্ছে। দুনিয়ার একটা অনুষ্ঠান, এমনি না আসলে অনুষ্ঠানটা একটু বেসুন্দর হবে, একটু অসুন্দর হবে, এই জন্য তো সব ভুলে গলা মিলিয়ে দিবে। আর আমাদের 5 দিনের জোটাকে ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠানের মতন আর একটু বড় হবে। এত বড় অনুষ্ঠান আমাদের সামনে, এখনো যদি আপোষের মধ্যে একে অন্যকে আপনাইতে না পারে, আর কবে? এখনো যদি এটা বলে 3 দিনে জামাত যাবে, কালকে বলে কজনে যাবে, 12 জন বলে অমুক যাবে নাকি, বলে না ও গেলে এই জামাত আমি যাবো না, পরের সপ্তাহে যাবো। ও সেই জামাতে বলবো, তাহলে আমি এই সপ্তাহ যাবো না, পরের সপ্তাহ যাবো।
এরকম কি এক দুইটা মহল্লা আছে না আরো বেশি হবে? অমুকে মাসহারা করছে, মাসহারা করবে না, সব খতম করে দিয়েছে। ওই বাচ্চার গালের মধ্যে এত জোরে থাপ্পড় দিয়েছে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। বাচ্চা চিৎকার করতে করতে ঘরে আসছে। বাপ বলতেছে কে মারলো? অমুক। বলে এক করে দাও ভরে যা আছে হাতে নিয়েছে। কে মারছে? চল দেখি। আমার বাচ্চার গালের মধ্যে দাগ। মা ঝাপড়ায় বাপরে ধরে ফেলছে। বলে না না সাবধান, কোথাও তুমি যাবে না। বলে না আমার বাচ্চারা মারছে, আমি প্রতিশোধ দেবো না। চুপ চুপ বসো, একদম করে বসে। বলে কেন? বলে আমাদের না 1 সপ্তাহ পরে মেয়ের বিয়া। মারছে কি হয়েছে? তাক কত করে বাচ্চা ঠান্ডা হয়ে যাবে, এখন কারোর সাথে কোনো কথা বলবে না, বাচ্চা মায়ের খেয়েছে থাক। মেয়ের বিয়ে যদি জানাই বাড়িওয়ালারা কিছু বললে সে আমাদের অনুষ্ঠানে দাওয়াতে আসবে না। সব ভুলে যায়, 5 আঙ্গুলের দাগ ভুলে গেছে, কেন সামনে অনুষ্ঠান সফল করতে হবে। দাওয়াতের কাজের কয়েকটা বুনিয়াদি উসুল আছে, ইখলাস, ইস্তেমাইয়াত বা ইহতিমাম মাশওয়ারা। हर काम যতদিন পর্যন্ত ইখলাসের সাথে হবে আর অফিসের ইস্তেমাইয়াত থাকবে আর বা ইহতিমাম মাশওয়ারার অধীনে আমরা চলতে থাকবো, আল্লাহ তাআলার মদদ আর নুসরত আমাদের সাথে থাকবে। আমাদের 5 দিনের জোর যদি জঙ্গলে হয়, ওখানে আল্লাহ তাআলা আমাদের জোরকে কামিয়াব করে দিয়ে দেবে ইনশাআল্লাহ। অফিসের ইস্তেমাইয়াত, ইখলাস আর মাশওয়ারার ইহতিমাম যদি জিন্দেগিতে সবাই এক মাশওয়ারার ইহতিমাম হতো, যেটা আমাদের নিজামতে ফয়সালা আসে 5 এর উপর জমে যাবে। প্রত্যেক মসজিদে এখন সব সাথীরা হর মসজিদে জোর করি, যত আছে নয়া পুরানা হর কিসিমের সাথী সাহেবে ফরাজ বিছনায় শুয়েছে, ওনার কাছে যাই, উনি উঠে আসতে পারবেন না মসজিদে, ওনাকে বলি আজকে জোর আপনি জিকিরের জামাতে থেকে, আপনি ঘরে দোয়া জিকিরের জামাতে আছেন, আমাদের জোর আজকে দোয়া করেন, আমাদের একটা 4 মাসের জামাত দিতে হবে, আমাদের চিল্লার 2টা জামাত দিতে হবে। এক এক মসজিদের সাথীদেরকে আমরা এমন ভাবে সমঝাই, এমন ভাবে আপনাই, আমাদের শহরের ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা থেকে নিয়ে শুরু করে রিক্সাওয়ালা, হাওয়াই জাহাজ চালানেওয়ালা প্রত্যেক ব্যক্তি যেন এটা মনে করে 5 দিনের জোর এটা আমার জোর, আমাদের না। কার জোর এটা? আমার। প্রত্যেক ব্যক্তি মনে করে এটা আমার জোর। সব সাথী যখন এক ফিকিরে ফিকির বানাবে, সবাই কিছু লোক ফিকির বানাইলে হবে না, দেখেন না খুদ রাসূল হাজির এখানে, সমস্ত সাহাবীরা ফিকিরবান, রাসূল ফিকিরবান। মসজিদে নববীর জমিন চোখের পানি ভিজে যাচ্ছে, তারপরে আল্লাহ তাআলার গায়বী মদদ আসে না। একজন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ততক্ষণ পর্যন্ত ফিকিরবান ছিল না, পরে উনি হয়েছে সাময়িক, উনি এই ব্যাপারতে এই ঘটনা থেকে উনি বেফিকির ছিল। একজন বেফিকির থাকার কারণে আল্লাহ তাআলা সাহায্য আসে না। তা আমাদেরকে 1-2 জন বেফিকির আছে না আরো বেশি? এক এক মসজিদে 32 জন 3 চিল্লা সাথী, মাশওয়ারা পাওয়া যায় 12 জন। তার 32 জনের মধ্যে 20 জনকে বেফিকির রেখে আমরা জোর কামিয়াব করতে যেতেছি। এজন্য প্রত্যেক মসজিদে মসজিদ আর জোর করে উম্মতের কাছে আর ওয়াক্ত চাও, চিল্লা 4 মাসের জন্য উসুলি চান, আমাদের সাথে 1000-2000 দিয়ে দিবে, এটা কোনো বাহাদুরি কিছু না। টাকা চাবেন, টাকা দিবে, সবাই দিবে না, না উসুলি নেওয়ার পরে ওনার সাথে দ্বিতীয় কাজ আর মাত্র অল্প করে দিলে এখন রোজানা মাশওয়ারায় যুক্ত হবে, সব গুজারি ইহতিমাম জেলার মাশওয়ারায় এক এক ময়দানে হরকতে রাখতে হবে, নাহলে উসুলি দেওয়ার বড় সাথে আল্লাহ রাস্তা বের হবে। অনেক দিন আগে আমাদের 10 দিনের জোর যখন হয়তো টুকির মাঠে, আমাদের এক বুজুর্গ ভাইয়েরা বলতেছিলেন সাথীকে হরকতে না রাখলে কি হয়, রাখলে কি হয়। বলতেছিলেন হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মদিনার এক বড় আরবের এক বড় শায়েখ, সৌদি আরবে একটা মন্ত্রণালয় আছে, একটা মিনিস্ট্রি আছে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এর একটা মন্ত্রণালয় আছে আলাদা। আমাদের যেমন আছে না সাংস্কৃতিক মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় ওনাদের এটা একটা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের অধীনে সৌদি আরবে হাজার হাজার ওলামায়ে কেরাম তারা চাকরি করে, তাদেরকে মাসিক বেতন দেওয়া হয়। যারা হজে গেছেন, উমরায় গেছেন দেখছেন, মসজিদে নববীতে, মক্কাতে বিভিন্ন জায়গায় 4-5 লোক নিয়ে বসে সূরা কেরাত পড়ায়, এরপরে লাস্টে আপনার নাম কি, কোন দেশ থেকে আসছেন, নাম্বার, এগুলো এরা নিয়ে যায়। কেন? এরা এই রিপোর্ট করতে হয় যে আপনি গত 1 মাসে কয়টা লোককে দাওয়াত দিচ্ছেন। এরা রাষ্ট্রীয় বেতনদারি দাওয়াত দেন। ওই মন্ত্রণালয়ের একজন খুব বড় মাপের আলেম সৌদি আরবের, উনি মাওলানা সাইয়্যিদ আহমদ খান সাহেব রাদিয়াল্লাহু বলছে, মাওলানা সাইয়্যিদ, তোমরাও মানুষকে দ্বীনের কথা বুঝাও, তোমরা মানুষকে দাওয়াত দাও, আমরাও দাওয়াত দিই, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, তোমাদের দাওয়াতের দ্বারা বিরাট এক পরিবর্তন আসে মানুষের জীবনে। অনেক লোক দেখছি আগে দাড়ি ছিল না, তোমাদের সাথে এরা দাড়ি রাখে, যারা আগে সাধারণ ড্রেস পরতো এরা এখন সুন্নতি লিবাস পরে, যারা নামাজের ইহতিমাম ছিল না তোমাদের সাথে যাই নামাজও পড়ে, যাদের কাছে দেখতাম আগে জিন্দিগি উল্টা পাল্টা তাদেরকে দিয়ে এখন খুব সুন্দর আদব কায়দার উপর উঠে যায়। আমরা তো অনেক লোককে নিয়ে যাই, কোটি কোটি টাকা রিয়াল খরচ করা হয়, তো তোমাদের আর আমাদের মধ্যে তোমাদের মতো কাজ তো আমাদেরটা হয় না, এটা কেন?
তো মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমাতুল্লাহ খুব আকলওয়ালা বুদ্ধিমান লোক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। উনি আরবের ওই মাওলানাকে হতাশ করে নাই, তাকে একটা বলছে না সম্মানী লোকরাই মানুষকে সম্মান দিতে জানে, সম্মানী লোকরাই মানুষকে সম্মান দিতে জানে। তো মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমাতুল্লাহ নিজে তো সম্মানী ব্যক্তি, তো উনি ওই আলেমকে বলছেন না না মাওলানা সাহেব আপনি যারা বললেন যে আমাদের দাওয়াতের দ্বারা এত এত কিছু হয়, আপনাদের দাওয়াতের দ্বারা কিছুই হয় না, না এটা ঠিক না, আমি দেখলাম আপনাদের দাওয়াতের দ্বারা অনেক কিছু হয়। ওনাকে একটু খুশি করে দিন। তাহলে মাওলানা তুমি তো বলতেছো ঠিকই, কিন্তু আমি তো দেখি তোমাদের মূল রহস্যটা কি, কেন তোমাদের এই মেহনতের দ্বারা মানুষের জিন্দেগি এত দ্রুত পাল্টা, এটা বলো। তখন মাওলানা সাইদ খান রহমাতুল্লাহ বলে হ্যাঁ এইবার তার আসল কথাটা শুনুন। বলে কি? বলে আমাদের কাজ হইতেছে আপনারাও মানুষকে দিনের কথা বলেন, আমরাও বলি, আপনারা একটা মানুষকে এখানে বসে দিনের কথা বলে তার নাম লিস্ট ঠিকানা যা যা নেওয়ার নিয়ে তাকে ছেড়ে দেন। আর আমরা কি করি, এই লোকটাকে কথাবার্তা বলার পরে তার মনটা যখন নরম হয় এখান থেকে উঠায় তাকে স্থানান্তরিত করি, হিজরত করা, এখান থেকে অন্য জায়গায় নিয়ে দিই। নেওয়ার পরে কি করি, তুমি বললেন দেখো 3টা গামলার ভিতরে যদি রং রাখা থাকে, একটা লাল, একটা নীল, একটা সবুজ, এর মধ্যে সাদা কাপড় যদি চুবাই লাল রঙের মধ্যে, সাদা কাপড় কি হবে? লাল হবে। সবুজ রঙের দিলে সবুজ হবে, হলুদ রঙের মধ্যে চুপা দিলে হলুদ হবে। আমরা মানুষকে এখান থেকে উঠে অন্য জায়গায় নিয়ে 3 দিনের মধ্যে রঙের ভিতরে একটা চুবান দিই, তাকে সুন্নতের দরিয়ার মধ্যে চুপ দিয়ে উঠাই, সে সুন্নতের রঙে রঙিন হয়ে যায়। বলে তারপর কি করো? বলে তারপর আবার তাকে আমরা ছেড়ে দিই না, তাকে যখন আমার এলাকায় নিয়ে আসি, নিয়ে আসার পর মোকামি মেহনত নামে আমাদের একটা মেহনত বলেছে, এটা আবার কি? বলে তাকে 3 দিন লাগায় শুক্র শনি রবি সোমবার এলাকায় নিয়ে আসছি, তারপর যে এই আব্দুল করিম ভাই আজকে তো সোমবার, সকালবেলা অফিসি কথা বলে মুসাফা করে ছেড়ে দে, বিকালে কিন্তু অমুক জায়গায় আমাদের দ্বিতীয় গাছটা আছে, ওখানে আমরা সবাই থাকবো, আপনার বলা আসবো। তো সোমবারে সকালে ছুটি দিয়েছি, বিকালে আর একটা দায়িত্ব দিয়ে যাচ্ছে, সোমবারে দ্বিতীয় গাছের পরে এখন আবার তশকিলে দিয়েছে, বৃহস্পতিবার দিন মার কাছে সব গুজারিতে কে কে যাবেন, তো বলে আবার বৃহস্পতিবার আরেক দায়িত্ব মাথায় নিয়ে গেল, সব গুজারিতে আসলো, আসার পরে এখানে আবার নতুন দায়িত্ব বলে শুক্রবারে মোকামি গাছ থেকে কে কে জুড়বে, এখানে আসলো, এখান থেকে আসার পরে আবার শুক্রবারে আসতেছে ভাই শনিবার দিন হালকার মাসোয়ারায় কে কে যাবে, বলে পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা জিন্দগি তাকে আমরা একটা না একটা আমলের ভিতরে মশগুল রাখি, এটা হলো মোকামি মেহনত। আর এই হরকতে যে থাকে সে কখনো দিন থেকে আর দূরে সরতে পারে। আমাদের এই 5 দিনের জোরকে সামনে রেখা এখন সারা পৃথিবীতে আওয়াজ লাগতেছে, সারা দুনিয়ার জামাত এখন বাংলাদেশ মুখী, নিজামুদ্দিনের বুজুর্গরা বাংলাদেশের জন্য তারা ইন্তজারে আছে আমাদের দেশে আসবে। এই জন্য এখানে আসার পরে কি পাবো? এখন যারা চাওয়া হচ্ছে যে না বাংলাদেশ থেকে যদি সবচেয়ে বেশি 4 মাস আর 5 মাসের জামাত, 2 মাসের জামাত বের হয়, সারা দুনিয়াতে পৌঁছায়, সারা দুনিয়াতে ইনকিলাব। আর এর জন্য সহজ রাস্তা মসজিদ আর জোর, মসজিদ আর জোর থেকে 4 মাসের জামাত তশকিল করে টাকা উসুল করে ছেড়ে না দেওয়া, প্রত্যেক সাথীকে ওই মদিনার মাওলানা সাইদ আহমদ খান রহমাতুল্লাহ যে বললেন ওই কথা বলে আরবের সাহেব এই কথা শোনার পরে বললেন মাওলানা আপনি কি বললেন, আপনাদের আর আমাদের মেহনতের মধ্যে সামান্য তফাৎ, আমি তো দেখি আপনাদের আর আমাদের মেহনতের মধ্যে আসমান জমির তফাৎ। এই জন্য আমাদের এখন এই সব গুজারি এখন এটা মনে করা আছে 5 দিনের জোরের ময়দানে যাওয়া আগ পর্যন্ত এই পরিমাণ নজমা আসে যে মসজিদ ভরে বাইরে রাস্তাঘাটে কাতার হয়ে যায়, রাস্তায় বিস্তার হয়ে যায়। বান্দা যখন কোরবানি হবে এটা থেকে আল্লাহ তাআলা রহমতের মধ্যে জোশ এসে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে থাকার সহি সুন্দর ইন্তজামে দান করবে। এই জন্য বলি ইনশাআল্লাহ আমরা এই 5 দিনের জোরকে সামনে রেখে মসজিদ বলি ইনশাআল্লাহ আমি নিজে যাব, আমার মসজিদ থেকে 4 মাসের জামাত দিয়ে বের হবো, আর দাওয়াত আজকে থেকে ইনশাআল্লাহ কে কে বের এরকম বলি যে খিত্তা বলতে বলি যে খিত্তা হওয়ার 4 মাসের জামাত, হালকা হওয়ার চিল্লার জামাত, ওই খিত্তাতে 4 মাসের জন্য চলবে, এরকম কোন আল্লাহর বান্দা হিম্মত করতেছি। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমাদের থেকে হয়তো প্রস্তুতি অনেকে নাও থাকতে পারে, মানে ইলিয়াস আমাদের মধ্যে জোশ বেগায়ের সামান সে মাশাআল্লাহ আল্লাহ